ঠিক আছে, কাজ ভাইয়া যা শিখছেন শোনেন, আপনারা কাজ যা শিখছেন যথেষ্ট। মোটামুটি আপনার বিকালে বেজে এখন মোটামুটি যা আছে দুপুরের বেজে যথেষ্ট শিখছে। আপনার দুপুরের বেজে এগুলো আমরা করাই দিব। লাভ বেশি ভাইয়া শেয়ার করেন। আমাদের এখানে কি ল্যান্ডিং পেজ করাইছিলেন নাকি? হ্যাঁ, আমাদের এখানে কি ল্যান্ডিং পেজের কাজ করাইছিলেন? না ল্যান্ডিং পেজ করায়নি ইউটিউব, এই জন্যই তো বলছে যে আপনাদের কিন্তু হয়তো আপনাদের আমি করায় সারতে পারবো কিনা জানি না, এই জন্যই বলছে যে আপনারা এই করেন। এই সবাই ইউটিউব চ্যানেলে যে প্রত্যেকটা ক্লাসে ভিডিও আছে, সবাই একটা একটা করে প্রতিদিন দেখে নিজেদের শিডিউল অনুযায়ী একটা একটা করে কাজ শিখে ফেলেন, বুঝছেন? জি ভাই, ওগুলো তো আমরা দেখলাম আর শিখলাম, ঠিক আছে, কিন্তু ওই সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলো আর কি আমাদের ওইগুলো একটু দেখাইন আপনি। আচ্ছা, ঠিক আছে, দেখাবো যেগুলো তো যেরকম অবশ্যই, এই একটু পরে দেখেন। পরে পরে নিয়ম। না মানে এটা কেন হয়েছে ভাই, আমি আপনাদের বলি, মানে মূল প্রবলেম কিভাবে বুঝবেন যে আসলে এই বায়ের অরিজিনাল না ডুপ্লিকেট। আপনি দেখেন এই বায়ারটা কোথায় কর, দেখেন তো ওনাকে এসএমএস দিছে, ওই পাশে লেখা আছে কোন রেল, ইউনাইটেড স্টেটের বায়ার, তাই না? দেখছেন সবাই? হ্যাঁ দেখছি ভাই। এখন আমাদের বাংলাদেশে কয়টা বাজে ভাই বলেন তো? 3টা 15, তাই না? জি। এই যে এই বায়ের যে এসএমএস দিছে, এসএমএস এর উপরে দেখেন লেখা আছে লোকাল টাইম জানুয়ারি 7:10-16 AM, দেখছেন? তার হ্যাঁ মানে হ্যাঁ। ওই বায়ার এখন যেখানে আছে সেখানে কয়টা বাজে? 10:15 বাজে সকাল, হুম। বুঝছেন? আর এই বাংলাদেশে এরকম যদি কেউ বাংলাদেশ থেকে আপনাকে নক দেয় বাংলাদেশে আইডি দিয়ে, এরকম অনেকে আছে যে আপনাকে নক দিতে পারে, যে অনেকে আছে ভুয়া আইডি খুলে, বিদেশি নামে ভুয়া আইডি খুলে অনেকে এসএমএস দেয়, বুঝছেন? সেক্ষেত্রে টাইমটা ফলো করবেন, আসলে টাইমটা কোন দেশ থেকে দিছে টাইমটা ফলো করবেন, তাহলে যদি দেখেন যে বাংলাদেশি টাইমের সাথে মিলে গেছে, বুঝছেন, যে একটু হুম। তাই সেক্ষেত্রে কি ইন্ডিয়ায় বাইরে সেক্ষেত্রে বেশি হয়, বাংলাদেশিরা করে না, দুজন ফাইজে ফাইজে করতে পারে। এখন ওনাকে দেখেন, ওনার বাইরে কি এসএমএস দিচ্ছে আমরা দেখি। হ্যাঁ, আমি সাইন ইন করে ফেলছি ভাইয়া। এখন দেখেন ওনাকে বাইরে এসএমএস, ওইখানে আপনি ই করেন, ওইখানে ওই সেলিং মোড অন করে রাখেন, জি ভাইয়া। ওই সেটিং এ ক্লিক করলে দেখেন ওইখানে যে সেলিং মোড আছে, সেলিং মোডে টিক দিয়ে দেন। এখন দেখেন ওনাকে বাইরে কি নক দিচ্ছে, বলছে হ্যালো, হাউ মাচ ইট কস্ট ফর ইউ টু প্রোভাইড মি উইথ এ, এখানে সার্ভারের জায়গায় সার্ভিস হবে মেবি, তাই না? জি জি দ্যাট জি ভাই উইল ডু হ্যাঁ। ইমেল ভেরিফিকেশন 96% অর হায়ার। বলছে কি যে আপনাকে আমাকে কি সেবা দিতে পারবেন, আমাকে আমাকে মানে কত টাকা সেবা দিতে মানে করতে পারবেন, হাউ মাস উইল ইট কস্ট, মানে কত টাকা ব্যয় হবে, তাই না? ফর ইউ টু প্রোভাইড মি, আমাকে এই সার্ভিস, এই সেবা দেওয়ার জন্য, যে উইল ডু ইমেইল ভেরিফিকেশন, যেটা কি আপনি কি করতেছেন, ইমেল ভেরিফিকেশন এবং কি 96% ইমেল ভেরিফিকেশন অথবা তার বেশি যদি আপনি দেন, তাই না? তাই আমাকে হ্যাঁ লাভ, হ্যাঁ। ওনাকে লাভ ভাইকে এসএমএসটা দিছে দেখেন জানুয়ারি 6 তারিখে, এসএমএসটা দেখেন দিছে জানুয়ারি 6 তারিখ 5টা 5-এ বিকাল, মানে ওদের এখানে কর বিকাল 5টা 5। এখন দেখেন উনি এসএমএসটা ফলো করছে হলো আজকে দুপুরবেলা, তার মানে এখন এখন যে ভাই, এই যে বলি কে যে আবার লাবিব ভাই নড়াচড়া আর কি করেন কে ভাই? জি ভাই। লাবিব ভাই, আমি আপ- জিনিসটা লাবিব ভাই, আপনি জি এই যে যে মেসেজটা দিচ্ছেন না, ওই মেসেজটা আরো প্রফেশনালি দিতে হবে। এখন দেখা গেল যে যদি ইংলিশে কোনো ঝামেলা থাকে, সেক্ষেত্রে ওই যে রাসেল ভাই যে লিঙ্ক দিয়েছিল, যে ট্রান্সলেট করে আগে বাংলা লিখে নেবেন, নিয়ে কনভার্ট করে নেবেন ইংলিশে, নিয়ে ওইখানে আপনার মেসেজ গুলো এরকমই দেবেন যাতে সে আপনার সাথে কথা বলতে আগ্রহী হয়। আর মনে হয় না যে এই ভাইয়ার অন্য কাউকে কাজটা দিয়ে দিছে। ঠিক আছে, সেভাবে আপনি এই সাজায় কারণে মেসেজ না, এই দিবেন। কারণে কিন্তু ওনাকে আমি বলছি কি যে আগে আপনি তাকে করেন, যেহেতু ওনাকে এসএমএস দিলে আগে আপনি আপনার এভারেজ রেসপন্স টাইমটা ঠিক রাখেন, কিন্তু ওনার এভারেজ রেসপন্স টাইম উনি যেহেতু 2 দিন পরে অ্যান্সার দিছে, বুঝছেন? হুম হুম। সেক্ষেত্রে আমার মনে হয় না যে বাইরে ওনাকে কাজ দিবে, কারণ যে বাইরে যদি কোনো কাজ লাগে অবশ্যই আর্জেন্ট লাগে, তাই না? ওনাকে দেখি থ্যাঙ্কস ফর, আমি এই জন্য বলেছি থ্যাঙ্কস ফর ইন্টারেস্ট, আপনাকে একটু ধন্যবাদ আপনাকে। এরপর আমি লিখে দিয়েছি আই উইল প্রোভাইড 2 KB ভেরিফাইড বাল্ক ইমেল লিস্ট ফর কত 5 লাখ, আমি বলছি আপনাকে। এখানে লিখবেন যে, আর এখানে কিন্তু 100% দেওয়া যায়, 100% ভেরিফাইড। ঠিক আছে, উনি তো হ্যাঁ, হ্যাঁ, চাইছে যে 96% হলে 96%। সে স্যাটিসফাইড। ঠিক আছে, 96% আচ্ছা হলেই। সমস্যা নেই, কিন্তু সে তো আপনি বুঝতেই বলবেন। পারছে, সে তো বুঝতেই পারছে যে আমরা ভেরিফাইড ইমেল দিব, তাই না? এই কারণে হুম, হুম। লিখেছে আমি প্রোভাইড আপনাকে 2000 ভেরিফাইড ইমেল দিব, কত $5। উনি লিখেছে কিন্তু এর বায়ার তো দেখবে, তাই না? উনি দেখেন দিছে, উনি দিচ্ছে বাংলাদেশের লোকাল টাইম কত 12টা 54-তে। তাই উনি যদি গতকাল যখন ওনাকে বায়ারটা এসএমএসটা দিল তখনই কিন্তু রেসপন্স দিল, তখনই কিন্তু উনি কাজটা পেয়ে যেত। হ্যাঁ এই হ্যাঁ। জন্য আপনারা দেখেন দেরি হওয়ার এখানে যারা আছেন, জন্য আমাদের বলা উচিত ছিল না ভাই।
যাদের দেখেন যাদের গিগগুলো দেওয়া হয়েছে অবশ্যই ফাইবারের অ্যাকাউন্টটা খুলবেন। এই ফোনে কি অ্যাপটা ডাউনলোড করে ফোনে কি লগ ইন করে ফোনে সেলার মোড অন করে রাখবেন। কারণ এখন দেখেন ওনার এভারেজ রেসপন্স টাইম ফাইবারে যান ভাই, ড্যাশবোর্ডে যান, আপনার ড্যাশবোর্ডে যান, দেখেন ওনার রেসপন্স টাইম কত হয়ে গেছে দেখেন একটু দেখেন তো 14 ঘন্টা আছে। তাই 14 ঘন্টা রেসপন্স টাইম। আর ওনাকে আরো ঝামেলা করতেছে ওনার বন্ধু এই যে সালেহিন শেখ শাকিন, এই লোকের আচ্ছা এসএমএস এখন দিতেছে, যদি উনি কইছে কি আমরা ওর কোন এসএমএস এর ভাইয়া অ্যানসার দেয় নাই। এই লাবিব ভাই, হ্যালো লাবিব ভাই, জি ভাই। আপনি আপনার ওই লিঙ্কটা এই চ্যাট বক্সে দিয়ে দেন। আমি মেসেজ দিলে দেখবেন যে আপনি সাথে সাথে রিপ্লাই দিলে ঘন্টা আরো কমে আসবে, রেসপন্স টাইমটা আরো কমে আসবে দেন। কিন্তু ওই আজেবাজে মেসেজ দেওয়া যাবে না, ঠিক আছে? মানে জি ভাই আমি বুঝছি ভাই। ও ফার্স্ট এর তো খারাপ করলে পরে 3 দিনে আপনার এই গিগটা আপনার লিঙ্কটা করেন, চ্যাট বক্সে দিয়ে দেন। উনি আপনাকে আপনার গিগটা সিলেক্ট করে আপনাকে একটা অর্ডারের মতো লিখে দিবে, আপনি পরে সেটা শুধু দেওয়ার সাথে সাথে আপনি রেসপন্স করবেন। ওটা না লিখলেও শুধুমাত্র হাই হ্যালো দিলেও হবে। শুধু হাই হ্যালো দিলে মানে আপনি যখন এসএমএস দিবেন বাইরে হিসেবে তখন ফার্স্ট শুধু হাই দিলে হয় না। না বাইরে হিসেবেই দেবো না, কিন্তু হইলো এই ক্লায়েন্ট হিসেবে ওই হয় বাইরে না হিসেবে দিতে গেলে তো আমাদের অ্যাকাউন্ট লাগবে। না ওটা না, আপনি এসএমএস দিবেন যে আপনি শুনুন ভাই, এখানে কি আপনি এই একটা অ্যাকাউন্ট দিয়ে বায়ার সেলার দুইটাই করা যায়, ওটা সমস্যা নাই। ফাইবার এরকম নাই, ফ্রিল্যান্সারে বায়ার অ্যাকাউন্ট আলাদা করতে হয়। আমি ভাই তাহলে আমি করলাম, স্ক্রিনশট অফ করলাম। হ্যাঁ স্ক্রিনশট কেটে দেন। আচ্ছা একটু শোনেন এখন, তাহলে এখনো বলেন তো, আমি বারবার বলতেছি এখনো কার সৎ সাহস আছে বলেন এখনো ফাইবারের অ্যাপটা কে ডাউনলোড করেন আইফোনে? ভাই আশরাফুল ভাই, আপনি কি গিগ দিছেন? আশরাফুল ভাই, জি ভাই দিছি তো জি ভাই গিগ দিছি তো। তাই গিগ কি অ্যাক্টিভ আছে? কোথায় আছে? কি খুঁজে পেয়েছেন? না ভাই খুঁজে পাই না, ওটা এসইও করা হয় না আমার ইমেজ গুলা, এই জন্য হয়তো বা খুঁজে পাচ্ছি না। এসে করেন নাই কেন? ভাই আরো 2টা গিগ বানাইতেছি, এই জন্য আর কি করি না, তিনটা একসাথে দিব এই না জন্য। ভাই, তিনটা গিগ একসাথে দেওয়া যায় না। গিগ দিলে পরে একদিনে কখনো তিনটা গিগ দিবেন না, গিগ দিবেন একদিন পর পর একটা করে। না না একসাথে দেবো না ভাইয়া, ওই এডিট করতেছি আর কি, 3টা একসাথে অ্যাক্টিভ করবো। ওইভাবে দরকার নেই ভাই, ওইভাবে করলে আমি তো বললাম আপনাকে যে আপনি একটা দিচ্ছেন, তা ওই গিগটা এসেও করলেন না কেন? ভাই ওইগুলা বানাইতেছিলাম অন্যগুলো, এই জন্য ওইটা টাইম দিতে পারি নাই। আচ্ছা ফারুক ভাই কই? ফারুক ভাই কই গেল? রাসেল ভাই, হ্যাঁ ভাইয়া বকা দেন না, হ্যাঁ আগে বললা নেই। কথাটা হচ্ছে যে ভাইয়া আমার হচ্ছে ওই যে ইউটিউবের যে অ্যাকাউন্টের ওই ভিডিওটা আমার একটু লাগবে ভাইয়া। আছে তো, ফেসবুক চ্যানেলে যান। আপনাদের এই কদিনে গত দিনে যত ক্লাস নিয়েছে আমি এই কদিনে সব ইউটিউবে আপলোড দিয়ে দিছি দেখেন। ওই যে আপু, সরি ভাইয়া, প্রাপ্তি আপুটা যেভাবে খুলে দিছিলেন ওইটা কি দেওয়া আছে? আমি তো খুঁজে পাইনি ভাইয়া। ওইটা দিছি কিনা আপনাদের আমি যে দেখেন আমি দেখাই দিছি কোন কোন তারিখে গুলো দিছি। না ভাইয়া সবগুলোই দেখছি, কিন্তু ওইটা মনে হয় দেওয়া হয় নাই। আজকে ওইটা আরো আমি কিছু দেখছি। প্রাপ্তিরটা কয় তারিখে সেটা এটা মনে আছে তারিখ? আমরা দেখেন এই যে আজকে কিন্তু অনেকগুলো ভিডিও দিচ্ছে, আজকে কালকে যে আজকেও দিচ্ছে, দেখেন এই যে তারিখ অনুযায়ী আপনাদের মনে সিজিএম এই দেখেন এই যে হবেই হয়তো, কিন্তু এই যে 6 দুইটা তারিখটা দেখছি। দিছি। ওটা 30 তারিখ মনে হয়। কয় তারিখ? 30 তারিখ ছিল। 30 তারিখ। আচ্ছা বিশ্বজিৎ ভাই হ্যাঁ। স্ক্রিন শেয়ার করেন। আমরা যেহেতু কালকে আপনাদের ফেসবুকে যে অটো রেসপন্স মেসেজের কাজটা দেখাইছে ভাই, এই কারণে আমরা কি করলাম আপনাদের আজকে ফেসবুক পেজ ক্রিয়েটটা দেখাই দিচ্ছি। কি বলছি বুঝতে পারছেন? তাহলে আপনাদের কি আপনারা এই কাজটা করে এই কাজটা এটার সাথে ম্যাচিং করে করতে পারবেন। এখন কোথা থেকে কালকে করবেন? স্যারের ভিডিও ভাইয়া দেখাচ্ছে, ওইটার ভিডিও কি আপ করা হয়েছে ভাইয়া? সবই দিয়ে দিছি। জি ওটা ভাইয়া। ওইটা মনে দিয়ে দিছি তো মেবি, যতটুকু মনে পড়ে। ভাই যে আপনি বামে আসেন ওইখান থেকে না, বামে এসে ওই যে বামে এসে আপনি সিমোরে ক্লিক করেন, বাম পাশে আসেন, ওইখানে না, বাম পাশে, হ্যাঁ সিমোরে ক্লিক করেন, এখানে নিচে আসেন, দেখেন নিচে পেজেস লেখা আছে, পেজ। প্রাপ্তি আপু কদিন ধরে আসেন না। ও তো অসুস্থ মনে হয়। নিচে আসেন আরো নিচে আসেন, পেজ আছে, এই যে পেজ। একটু দেখেন আপনারা, কথা বলেন না, ওই যে স্ক্রিন শেয়ার ওইটা একটু করে দেন, হাইড করে দেন।
নিচে নিচে, হ্যাঁ, হাইড হাইড। এখান থেকে দেন ক্রিয়েট নিউ পেজে যান, ক্রিয়েট নিউ পেজ। একটু দেখবেন সবাই মনোযোগ দিয়ে। এখানে বলছে পেজ নেম, আপনি কি যেই নামে খুলবেন সেই পেজের নামটা দেন, কিসের উপর পেজটা খুলবেন, কি নাম দেবেন আপনার পেজের। এখানে লিখলে পরে এটা কিন্তু আপনি লিখবেন, আর ডান পাশে কিন্তু সেটা ওভারভিউ হবে পেজের নামে সব। হ্যাঁ হ্যাঁ ওভারভিউ হবে, যে প্রিভিউ বক্স হ্যাঁ, আছে আগে আর কিন্তু কি। দেখা যেত না, এটা কিন্তু এখন দেখা যায়, নতুন করছে এটা আর কি। তাহলে আপনি যে কোনো একটা পেজের নাম সিলেক্ট করেন, আপনারা বলেন একটু, লিটাপু বলেন কোনটা দেওয়া যায়, কি নাম দেওয়া যায় একটু বলেন। জি ভাইয়া। কি নামে পেজ খোলা যায় আর কি সেইটা। ভাইয়া আপনি কি নামে খুলতে যাচ্ছেন? ফ্যাশন স্টুডেন্ট। হ্যাঁ, লেখেন, ও আপনি ফ্যাশন লেখেন ফ্যাশন হাউস ভাই, রান্নার উপর খুলেন, লেখেন ফ্যাশন রান্নার উপর হাউস, খুলেন। লেখে ফ্যাশন দেন হাউস, ফ্যাশন হাউস, হ্যাঁ ফ্যাশন হাউস লিখে ফ্যাশন দেন। স্টা। ফ্যাশন হাউস একটা আছে ভাই, ওইটা একটা আছে মনে হয়। ব্র্যান্ড ফ্যাশন হাউস তাহলে। ফ্যাশন স্টা। হ্যাঁ হ্যাঁ ফ্যাশন স্টা, ফ্যাশন স্টা। ও মাই গড। দেন বানান বলেন, বানান পেজটা। বলেন। অথবা ভাই আপনি গ্যাজেট শপ দিতে পারেন। ফ্যাশন স্টা। STA। হ্যাঁ, ফ্যাশন স্টা। আচ্ছা, একটা দিকে দেন। রিকোয়ার্ড রিকোয়ার্ড ক্যাটাগরি, এটা কি আপনি কোন ধরনের ক্যাটাগরির মধ্যে পড়ে, তাই না? এখানে লেখেন তো ফ্যাশন, ফ্যাশন লিখলে আপনার চলে ফ্যাশন আসে তো, ডিজাইন, নিচে চলে আসবে তো, নিচে চলে আসে যে ফ্যাশন ফ্যাশন, ফ্যাশন 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 ডিজাইন, ফ্যাশন মডেল না ডিজাইন এন্ড ডিজাইন ফ্যাশন। নাকি? আপনাকে বাই এবং সেল করুন, কোনটার জন্য করবেন? ডিজাইন এন্ড ফ্যাশন এটাই মনে হয়, হ্যাঁ, ডিজাইন ফ্যাশন দেন, সিলেক্ট করেন ক্যাটাগরি, বা অথবা বাই বাই, সেলও দেওয়া যায়। তাহলে ওই লেখেন বাই এন্ড সেল, BUY, BUY। হ্যাঁ বাই লেখা আছে। বিজনেস, বিজনেস দিয়ে দিতে পারেন, বিজনেস, হ্যাঁ বাই এন্ড সেল আছে। লোকাল সার্ভিস, না বিজনেস আছে, বিজনেস আছে দেখেন, ই বিজনেস বিজনেস, ই সার্ভিস, বিজনেস আছে, ই বিজনেস আছে, বিজনেস সার্ভিস অথবা ই বিজনেস আছে দেখেন। ই কমার্স, আমরা তো মূলত কি, আমরা তো বিজনেস করার জন্যই খুলে, তাই না? ই বিজনেস আছে দেখেন। ই বিজনেস, হ্যাঁ হ্যাঁ, ওই যে ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স স্টোর আছে দেখেন। ই কমার্স আছে। ই কমার্স আচ্ছা, ই করেন আপনি, লোকাল সার্ভিস দিয়ে দেন, শুধু বিজনেস আছে কিনা, ওই যে বিজনেস বিজনেস সার্ভিস, সার্ভিস বিজনেস দেওয়া সার্ভিস যায়। দিয়ে দেন, হ্যাঁ বিজনেস সার্ভিস দিয়ে দেন, ওকে শেষ। ডেসক্রিপশন, ওকে, বিজনেস সার্ভিস। এখন ডেসক্রিপশন, এই পেজটা সম্পর্কে আপনি একটু লিখে দিবেন ইংলিশে, যে আপনার পেজে কি কি সার্ভিস আপনি দিতে চান বা কেসটা কেমন, তাই না? আপনি লেখেন, 2 লাইন লিখে দেন আপনার মতো করে। দিস ইজ দ্য বিজনেস, দিস ইজ এ বিজনেস রিলেটেড দিস সাইট, ইজ এ ডিজিটাল হ্যাঁ বিজনেস, লিখে দেন, 2 লাইন লিখলে হবে। দিস ইজ এ ডিজিটাল ফ্যাশন হাউস। হুম, এটুকুই থাকুক আমাদের তো, আর কিছু নেই। নিচে আর কিছু আছে নাকি ভাই, নাকি এটাই শেষ? ক্লিয়ার দিলাম। আরেকটু লেখেন, আরেক লাইন লিখে দেন। এখানে আপনি কি কি নিয়ে কাজ করেন? বাই এন্ড সেল, We sell authentic হ্যাঁ, products. লেখেন উই সেল অথেন্টিক প্রোডাক্ট, ভাই কি দেবো? লেখেন উই সেল অথেন্টিক প্রোডাক্ট, উই সেল, হ্যাঁ উই সেল SELL ভাই, SELL, হ্যাঁ উই সেল অথেন্টিক, AUTHIN, অথেন্টিক প্রোডাক্ট। প্রোডাক্ট। এই দিয়ে দেন, একটা টেজ দিয়ে দেন, প্রোডাক্টের সাথে একটা টেজ দিয়ে দেন মেবি, হ্যাঁ ওকে, ডট চিহ্ন দিয়ে দেন, শেষ। নিচে আসেন, ক্রিয়েটে ক্লিক করেন। অথেন্টিক মানে কি? হ্যাঁ, মানে আসল নকল না, মানে আসল প্রোডাক্ট। আচ্ছা সমস্যা, দেখেন এখন পেজটা আমাদের কি ক্রিয়েট হয়ে যাবে, তাই না? এখন নিচে আসেন, নিচে আসেন, একটা পেজ আমাদের কি একটা ইমেজ দিতে হবে। এখন ইমেজ একটা পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এখন কি আপনার একটা পেজে একটা প্রোফাইল ফটো দিতে হবে, তাই না? তো প্রোফাইল ফটো দিতে হবে, আবার কি কভার ফটো, দুইটা দেওয়া লাগে। তো আপনি এই করেন, গুগলের সার্চ দিয়ে একটা ফ্যাশন রিলেটেড একটা ফটো নামাই নেন, লেখেন ফ্যাশন রিলেটেড লোগো, এই ফ্যাশন রিলেটেড পিকচার লেখেন, ফ্যাশন রিলেটেড পিকচার, এই যে পিক্সেল, ওই চলে আসে, দেখেন অনেক কিছু আসে।
নিচে আসেন ওইখানে অবশ্যই আপনি কি আপনি যেহেতু দিচ্ছেন আর সব থেকে ভালো হয় আপনি যদি মনে করেন যে ক্যানভা দিয়ে সেটা মনে করেন আপনি যে দিচ্ছেন আপনার দোকানের নাম দিচ্ছেন দোকানের নাম দিয়ে একটা বানাই নিয়ে আসতে পারেন নতুন লোগো বানাই আরো ভালো হয় ক্যানভা দিয়ে ওটা তো আপনি নিজের বানাবো মতো আগে করে একটা লিখে নিয়ে আসেন ডাউনলোড দিয়ে নেবেন আগে একটা। এখানে যে একটা নেন একটা যেগুলো লেখা টেখা আছে সেগুলো দিতে পারেন বা ক্যানভা থেকে আপনি নিয়ে আসতে পারেন সমস্যা নেই লাগবে অল্প একটু সময় ক্যানভা থেকে নিয়ে আসতে পারেন ক্যানভাতে যান ইউটিউব থাম্বনেল গেল নাকি canva.com। ফারুক ভাই আসছেন ওই যে ভাই আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ক্রিয়েট ডিজাইন ওই যে ভাই ক্রিয়েট আজকে একটা ডিজাইন ক্লিক করেন অফিসিয়াল কাজে একটু ব্যস্ত তো, আমি ফোনে আছি আর কি। ও নিচে আসেন ভাই নিচে আসেন দেখেন ফেসবুক পেজ আছে না এখানে? হয়ে ফেসবুক গেল পেজ আবার। আছে না এখানে ফেসবুক পেজ আছে তো নিচে আসেন হ্যাঁ ওই যে ফেসবুক এই যে ফেসবুক ফেসবুক শপ সব স্টেটাস ভিডিও কভার এই তো। ফেসবুক শপ কভার ওটা কভার ফটোর জন্য আমরা বলছি লোগো লাগবে না ফেসবুক পেজের কি লোগো নেবো ভাই নাকি কভার ফটো নেবো? ভাই খালি লোগো দিয়ে সার্চ দিলে চলে আসবে। লোগো আপনি খালি লোগো ওই যে এলো জিও দিয়ে সার্চ দেন তাই চলে ওইটা আসবে। দেন হ্যাঁ লোগো এটাই সব দেন সমস্যা ওই নেই লোগো হইলেই হবে, হ্যাঁ সমস্যা নেই। ফেসবুক সব অটোমেটিক লোগো সার্চ দেবে। আর বিজনেস পেজের লোগো একই এখানে শুধু আপনি কি করেন এখানে আপনার পেজের নামটা দিয়ে দেন ওই যে একটা সিলেক্ট করেন এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করেন প্রথমটা সিলেক্ট করেন বা যদি দ্বিতীয়টা সিলেক্ট করেন হ্যাঁ সিলেক্ট করেন হ্যাঁ সিলেক্ট করেন ওইখানে এখন ওই যে ওই লেখাগুলোর মাঝে ক্লিক করে এখানে লেখেন যে ওইখানে ওই লেখাগুলো আপনি লিখতে পারবেন এখানে কিন্তু হ্যাঁ এখানে লেখেন এখন ফ্যাশন ওই যে ফ্যাশনটা ওইটা একটু ফন্টটা একটু ছোট করে দেন বড় করা যাবে না একটু, মানে এটা এই বক্সটা? একটু হ্যাঁ বড় করা যাবে তাহলে বক্সটা বড় করে দিই। না না হইলো না ওই যে মানে আমাদের এন্ডটা উপরে নিতে হবে আর কি বুঝতে পারছি। কন্ট্রোল জেড দেন ইয়ে হয়ে যাবে না তো তাহলে হ্যাঁ ওইখানে যে ফন্টটা একটু ছোট করে দেন তাহলে ই হয়ে যাবে না হ্যাঁ ওই যে এখন ওকে ওকে এখন এখানে নিচে কি যদি দেবো? লেখেন কোয়ালিটি আওয়ার এখানে লেখেন বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট লেখেন বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট প্রোডাক্ট হ্যাঁ ওকে শেষ আর লাগবে না এটাকে এখন ওকে দিয়ে দেন এখন এটাকে একটু স্টাইল অন্য দিয়ে কোনো দিব। একটু অন্য কোনো কালার দিতে চান সেটা একটু কালারিং করে দিতে পারেন এটার মাঝে যাতে ম্যাচিং হয় এটার সাথে ভাই দিন ওকে এটা হবে দেখেন মনে হয়। ফাঁকায় ক্লিক করে দেন ফাঁকায় ক্লিক করেন তাহলে বোঝা যাবে এটাকে এটা রেড একটু করে দেন লাল এটাকে দেখি। রেড করে দেন চোখে লাগবে তাহলে ভালো হবে হ্যাঁ ফাঁকায় ক্লিক করেন এখন হ্যাঁ হয়েছে হ্যাঁ হয় না লালটা জলদি দেখা হয় যাচ্ছে না, হয় না। রেড দিলে হয় না, ব্লু হয় কেমন? ব্লু দিয়ে দেন এই দিয়ে দেন ওই যে আপনি বেগুনি দিয়ে দেন নাহলে আচ্ছা এটা হচ্ছে সমস্যা নেই এখন ডাউনলোড করেন এখন আচ্ছা ভাই, বেস্ট কোয়ালিটি প্রোডাক্টের আর তুই করলে ভালো হতো না? আচ্ছা অত কিছু আমার চোখে দরকার না আমরা তো এটা শেখার জন্য করতেছি আপনি যখন লাগে আপনি করে নিন আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমাদের টাইম এমনি টাইম শর্ট ভাই ওই যে উপরে এই করেন পিএনজি এখানে আরে ভাই সি করে নেওয়া লাগে তো এটা জেপিজি করতে হয় আপনি জানেন না ডাউনলোডে ক্লিক করেন ডাউনলোডে যান আবার আর কোথায় ওই যে যায়? এখান থেকে পিএনজি ওই যে উপরে দেন ফাইল সিলেক্টে জেপিজি জেপিজি। ডাউনলোড ক্লোজ দিয়ে দেন এটা কেটে দেন আগে মুই তাই কিছু করবি না 5 মিনিট খালি বম্বা হ্যাঁ এখন পিকচারটা ওই যে এখানে না ভাই ওই যে উপরে ওই যে প্রোফাইল ফটোতে কভার ফটো না এটা তো কভার হয়ে গেছে। প্রোফাইল ফটোতে দাঁড়াও ক্লাস নিয়ে দিচ্ছি কভার ফটো লাগবে না? এখন যদি ফেসবুকে সার্চ দেয় আর একটা কভার ফটো নামাই নেন ভাই ফেসবুকে সরি গুগলে সার্চ দেয় একটা কভার ফটো নামাই নেন এই একটা কভার ফটো তো নেই যে ফ্যাশন পিকচার লিখে আর নামাই নেন
হ্যাঁ ওই যেখান থেকে একটা ডাউনলোড করে দেন, হ্যাঁ একটা ডাউনলোড করে দেন, সমস্যা নেই। হ্যাঁ বলেন। হ্যাঁ দেখেন আগে মতো আসছে, সমস্যা নেই, কেবল আগে মতো আমার হ্যাং আইছে। হ্যাঁ হ্যাঁ এখন সেভ দিয়ে দেন, এখন সেভ দিয়ে দেন। হয়েছে? এখন কি ভালো লাগতেছে না? দেখেন তো এখন কি আপনি এখানে কিসে আসবেন বলেন তো? এখন তো সেটিংস দিতে হবে। হ্যাঁ এখানে দেখেন বাম পাশে সেটিং আছে, দেখেন বাম পাশে নিচের দিকে আসেন, আস্তে আস্তে সেটিং আছে দেখেন বামে, ওইখানে ওইখানে না, হ্যাঁ নিচে দেখেন আছে এডিট পেজ ইনফরমেশন, হ্যাঁ সেটিং এ যান। সেটিং এ দেখেন প্রথমে আছে একটু এডি ভাই একটু জুম করেন তো, একটু জুম করেন, খুলে না খুলে না খুলে না, বেশি হয়ে গেল নাকি? না না বেশি হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ বেশি হয়ে গেছে। একটু এখানে দেখেন প্রথমে কি আছে, একটু আরেকটু কমান, আরেকটু কমান, জুম বেশি হয়ে গেছে। সেটিং অপশনটা দেখা যাইতেছে না পাশে, মানে পাশে এডিটের একটা অপশন আছে সেটা দেখা যাইতেছে না। হ্যাঁ হইছে হইছে। এখন দেখেন প্রথমে আছে পেজ ভিজিবিলিটি, পেজ কি পাবলিশড, এডিট এখানে পাবলিশড আছে, এটা আমাদের কোনো কাজ লাগবে না। ভিজিটর পোস্ট, ভিজিটর পোস্টে ক্লিক করেন, এটা আমরা আইটেমগুলো বোঝানোর দরকার আছে যে ভিজিটর পোস্টের মধ্যে কি কি আছে, একটু এডিট করেন, এডিটে ক্লিক করেন। এখানে দেখেন বলছে অ্যালাউ ভিজিটরস টু দ্য পেজ টু পাবলিশ, অ্যালাউ ফটো অ্যান্ড ভিডিও পোস্ট, এখান থেকে রিভিউ পোস্ট বাই আদার পিপল। আর এখানে আমাদের ডিজেবল দিয়ে দেই, তাহলে কি ডিজেবল পোস্ট বাই আদার পিপল অন পেজ, ডিজেবল এখানে যদি দিয়ে দেই তাহলে কি আমাদের কেউ এই পেজে কি পোস্ট করতে পারবে না, বুঝছেন? আর এখানে আমরা প্রথমে যেটা দিয়ে আছে অ্যালাউ ভিজিটরস টু পেজ টু পাবলিশ পোস্ট, মানে আমাদের ভিজিটররা কি পাবলিশ করতে পারবে, তাদের অ্যালাউ করা আছে। আপনি তো মনে করেন না এখানে তারা কেউ পোস্ট করতে পারবে না, সেটাকে আপনি ডিজেবল করে দিলে কি তার কেউ এখানে পোস্ট করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। ওকে এটা আমরা আপাতত করলাম না, এটা আমাদের থাক কিভাবে। এরপরে যান, তারপরে কি আছে দেখেন নিউজ ফিড এন্ড অডিয়েন্স এন্ড ভিজিবল ফর পোস্ট। এক মিনিট ভাই, এক মিনিট দেখেন তারপরে আমাদের কি আছে, তারপরে দেখেন নিউজ ফিড এন্ড অডিয়েন্স, নিউজ ফিড অডিয়েন্স এন্ড ভিজিবল ফর পোস্ট, পাশে এডিটে ক্লিক করেন, কি আছে newsfeed audience selection and post visibility option for সিলেকশন এন্ড পোস্ট ভিজিবল অপশন ফর দিস। এখানে বলছে দেখেন যে আচ্ছা এটা আমাদের নিউজ ফিড অডিয়েন্স এন্ড ভিজিবল ফর পোস্ট, অ্যালাউ নিউজ ফিড অডিয়েন্স সিলেকশন এন্ড পোস্ট ভিজিবল অপশন, এটা হয়তো যে আমরা যতটুকু এটা মানে কোনো ভিজিটররা যখন আসবে তারা কি পেজ সিলেকশন করে করে তারা দেখতে পারবে আর কি যে কোনটা কোন পোস্ট, এরকম আর কি হয়তো। এবারে দেখেন আছে আমাদের পোস্ট এন্ড স্টোরি শেয়ারিং, এবারে কি স্টোরি যে শেয়ারিং এর অপশন থাকে না আপনাদের পেজে, বিভিন্ন পেজ দেখছেন একটা পোস্ট দেখলে শেয়ারিং এর অপশন, শেয়ারিং এর অপশনটা আপনি কি এখান থেকে অফ করে রাখতে পারেন, ওই যে ডিজেবল শেয়ারিং টু স্টোরিজ দেখছেন নিচে অফ করে রাখতে পারেন। এরপরে মেসেজ দেখেন, মেসেজের এখানে কি আছে নিচে, মেসেজের অপশনে কি আছে দেখেন, এখানে বলছে যে অ্যালাউ পিপল টু কন্টেন্ট মাই পেজ প্রাইভেটলি বাই শেয়ারিং, এখানে তারা আপনি পেজে কেউ দেখে আর কি বাইরে কি করে এসএমএস দিবে সেটা অ্যালাউ করা আছে, যে এসএমএস করতে পারবে। এরপরে দেখেন বলছে ট্যাগিং অ্যাবিলিটি, ট্যাগিং অ্যাবিলিটি মানে এটা ক্লিক করতে হবে না, এটাই শুধু কি করতে হবে ওই আপনি যদি কাউকে ট্যাগ করতে চান সেই অপশনটা কি আপনি এখান থেকে অ্যালাউ করে দিলে পরে হয়ে যাবে আর কি। এরপরে দেখেন আদার্স ট্যাগিং দিস পেজ, এবং অন্যদের পেজের বাইরে, হ্যাঁ এরপরে যদি বাইরে কাউকে ট্যাগ করতে চান সেক্ষেত্রে আপনি ট্যাগ করতে পারবেন আদার্স ট্যাগিং এ। এরপরে কান্ট্রি রেসিডেন্স, দেখেন কান্ট্রি রেসিডেন্স, কান্ট্রি রেসিডেন্স কি কান্ট্রি রেসিডেন্স সরি রেস্ট্রিকশন, আপনি কোন কান্ট্রিতে কি করতে চান না সেই কান্ট্রির নামটা দিলে পরে সেই কান্ট্রিতেই করবে না, এটা পোস্ট করা যাবে না।
এজ রেস্ট্রিকশনস আছে, হ্যাঁ, এটা দরকার নাই এরপরে তো আপনার আমাদের। এটা দরকার আপনার হবে না। এজ এজ রেস্ট্রিকশন হলে আপনি যদি কোনো এজ রেস্ট্রিক্ট করে দেন যে এটা কি এত তারিখ এত ডেট থেকে এত এই বয়স পর্যন্ত কেউ দেখতে পারবে না, তাহলে এই সেটা করতে পারবেন এখানে আদার ট্যাগিং পোস্ট। এরপর আমাদের কি আছে, পেজ মডারেটর আছে। পেজ মডারেটর এখানে যান, পেজ মডারেটর এখানে একটা অপশন আছে। মডারেশন এটা মানে ওই যে হ্যাঁ, আপনার মডারেশন। কিছু ওয়ার্ড যারা এই যে বিরক্তিকর হ্যাঁ, হ্যাঁ, কমেন্ট গুলো দেয় সেগুলো লিখে এখানে হ্যাঁ, আপলোড দিয়ে দিলে ওই কমেন্ট গুলো আর হ্যাঁ। করতে পারবে না। যেমন মনে করেন আমি যদি বলি, মনে করেন একটা ওয়ার্ড বলি, মনে করেন ফাজলামি, আপনি এই ওয়ার্ডটা লিখে কেউ এখানে একটা পোস্ট দিতে গেছে, কিন্তু সেই পোস্টের মধ্যে এই ফাজলামি ওয়ার্ডটা আছে, সেটা কিন্তু সে এখানে গ্রুপে পোস্ট করতে পারবে না যতক্ষণ এটাও পর্যন্ত করবে না। ওই ওয়ার্ডটা রিমুভ না করবে এখান থেকে। ওইখান থেকে সে পোস্টটিকে রিমুভ না করবে। আর এখান থেকে কি আমি যদি এখানে দিয়ে রাখি, আমি এরকম কিছু ওয়ার্ড আছে বা ওই যে আপলোড, আপনি ওইগুলো ওই ওয়ার্ডগুলোই করে সেটা আপনি এখানে কি ওই যে এক্সেল শিটে করে এখানে আপলোড দিয়ে রাখতে পারেন সেই ওয়ার্ডগুলো, বুঝছেন? এরপরে দেখেন জি আছে, জি। হ্যাঁ, এরপরে আপনার কি এই অপরচুনিটি ফিল্টার, এটা দরকার নাই কি আমাদের। সিমিলার পেজ সাজেশন এটাও দরকার নাই, এটা আপাতত কিছু দরকার নাই। এটাই কি সিমিলার পেজ সাজেশন বলতে কি বোঝায়, আপনারা দেখেন অনেক পেজে ঢুকলে একটু শুনুন, অনেক পেজে ঢোকার সাথে সাথে দেখবেন সেই পেজের মধ্যে ওই পেজের সাথে রিলেটেড ওই আরো কিছু, রিলেটেড পেজ আছে। রিলেটেড আরো কিছু পেজ শো করে, দেখছেন না? হ্যাঁ হ্যাঁ ভাই, আমার তো এই আর কি। সেটা। এরপরে দেখেন পেজ আপডেট দরকার নেই আমাদের, পেজ সাজেশন করছি, কন্টেন্ট কমেন্ট ট্র্যাকিং, এগুলো আমাদের কিছু দরকার নেই। মন্টে রিমুভ পেজ, আপনি যদি পেজটাকে রিমুভ করতে চান তাহলে লাস্টে এসে দেখেন এখানে রিমুভ অপশন আছে। পেজটা ডিলিট করার জন্য এই আর কি। এরপরে হ্যাঁ ওইটা। আর মার্জ পেজ কি, মার্জ হলো ডুপ্লিকেট, আপনি এই পেজের সাথে আরেকটা পেজ করবেন এই একই নামে, সেক্ষেত্রে আপনি এখানে যান, ওখানে গিয়ে আপনি কি করবেন, মার্জ পেজে ক্লিক করে এখান থেকে আপনি কি ডুপ্লিকেট করে নিতে পারবেন। আচ্ছা, এখানে আমাদের দেখেন আর মোটামুটি সেরকম কিছু নাই এখানে। এখানে আপনি কি করতে পারেন তাহলে, ওই যে আপনি মার্জ ডুপ্লিকেট পেজে দিয়ে সেভে দিলে পরে এটা কি এই পেজের সাথে দিলে আরেকটা পেজ হয়ে যাবে। এই এখন আমরা আসেন পেজ ইনফরমেশন, বাম পাশে দেখেন পেজ ইনফরমেশন আছে। এখানে দেখেন পেজ ইনফরমেশনের মধ্যে এখানে কিছু জিনিস আছে। ফ্যাশনিস্টা ইউজার নেম, আপনি একটি ইউজার নেম দিতে পারেন, একটি ইউজার নেমটাকে এই নামের সাথে মিলবে, আর ইসের সাথে একটা ওয়েব অ্যাড্রেসের মতো হয়ে যাবে। এখানে লেখেন আপনি কি লিখবেন, লেখেন এই ফ্যাশনিস্টা লেখেন ফ্যাশনিস্টা লেখেন, ফ্যাশন স্টার হবে কি নিবে কিনা, আচ্ছা নেই দিবে না। স্পেস হবে না, স্পেস দেওয়া যাবে না, স্পেস দেওয়া যাবে না। ওহো, সরি তো ইউজার নামে কখনো দাদা আন্ডারস্কোর দিয়ে দেন। হ্যাঁ ফ্যাশনিস্টা, ওকে, এখন এখন নিয়ে নেবে। ওই কি বলছে, দ্য পেজ ইজ নট এলিজিবল, ও এইটা অ্যাভেলেবেল নাই, ঠিক আছে। ফ্যাশন স্টার দিয়ে দেন, এইটাই ঝামেলা করে, এটাই নিতে চায় না, বুঝছেন? দেখেন তো কি আসে এখন। এভাবে দিলে হবে না বিশুদ্ধ ভাই, এটা কেটে দেন, এটা কেটে দিয়ে আবার আনেন, এটা কেটে দেন ভাই, এটা কেটে দিয়ে আবার ওইখান থেকে আনেন পেজ থেকে, এটা ক্রুজ দিয়ে কেটে দেন, ক্রুজ দিয়ে কেটে দেন। আমি একটু দেখাই দিই, আগে বলে দিই তারপরে করেন। দেখেন এখানে আমরা এই জায়গায় দেখেন আছে ফ্যাশনিস্টা লেখা, নিচে আছে ক্রিয়েট @ ইউজার নেম। ক্রিয়েটের এখানে একটা কিছু লিখতে হবে আপনার, আবার @ পরে ইউজার নেম আরেকটা দিতে হবে, তাই না? সেক্ষেত্রে ওনারা কি এখানে ক্লিক করেন, হ্যাঁ এখন এখানে একটা ইউজার নেম দেন, অটোমেটিক আসবে। দেন আগে, দেয়াই তো আছে, শুধু ফ্যাশন ট্যাশন আপনি অন্য কিছু লেখেন, হ্যাঁ আপনার পেজের নাম তো আছেই, দেখি তাহলে ভাই একই জিনিস অন্য ডাবল হয়ে কিছু যাবে দেবো। না, মানে একই জিনিস আপনার নামটা হবে কি ফ্যাশনিস্টা আবার ফ্যাশনিস্টা আচ্ছা দেখলে কেমন যায়, অন্য কিছু দেখেন এখানে। ভাইয়া ফ্যাশন বিডি দাম তো নেয় নাকি? ওটা না, আপনার এখানে আমি বলতেছি, আবার এখানে তো আপনার এর পরে একটা লেখা আসবে শুধু, ওকে। তো ফ্যাশনিস্টা তো ফ্যাশন তো আছেই, বুঝতেন? ফ্যাশনিস্টা তো আছেই, তারপরে যে কোনো একটা ইউজার নেম আপনার একটা নাম দিতে পারেন আপনি, ডিজিটাল শপ। হ্যাঁ ডিজিটাল শপ দেন, দেখেন এটা মেবি নিবে, দিস পেজ ডিজ না নট, না আচ্ছা এইটাতেই একটু প্রবলেম, একটা সংখ্যা দিতে হবে সাথে, হ্যাঁ ওকে। ও যে ওরা এখানে বলে দিয়েছিল সংখ্যা না, what have user name is This not page is not eligible, okay eligible.
নিয়ে নেয় তো নাই। নিলে তাহলে আবার কি করলো? উই আর ওয়ার্কিং অন বলে ভাই দিছে। ইয়া কোনো পোস্ট না দেওয়া পর্যন্ত কি ইউজার নাম নেয়? আচ্ছা এটা আমরা একটু পরে করে আসি, একটু পরে করে এটা কেটে দেন ভাই, আরো আমাদের কাজ আছে। পোস্ট এটা ক্যান্সেল দিয়ে এই যে কেটে দেন। ভাই লোডিং হচ্ছে, এটা দেখবো নাকি লাস্ট পেজে অল্প একটু বাকি আছে। আচ্ছা দাঁড়ান তো, ওয়েট করেন। লোডিং হচ্ছে। উপরে যান, আগে উপরে যান, ওই যে অ্যাড বাটন ক্লিক করেন, অ্যাড বাটন দেখেন, অ্যাড বাটনে এখানে আপনি কোনটা অ্যাড করতে চাচ্ছেন আর কি। একটু ওয়েট করে এখানে দেখেন মেসেজ যাব না মেসেজ, কল মেসেজ যাব? বা কল নাও নাকি কোনটা দিবেন, নাকি কন্টাক্ট আস কোনটা, না মেসেজ দেই ওয়েবসাইট দেন। ওয়েবসাইট দিলেন কেন তাহলে হবে না তো। অ্যাড বাটনে আবার যান, মেসেজ দিয়ে দেন, মেসেজ অপশন নিচে আসেন, মেসেজ আছে দেখেন, নিচে দিই তো আসে না। ওই যে সেন্ড মেসেজ, কন্টাক্ট আছে যে মেসেজ আছে ভাই, হ্যাঁ কন্টাক্ট আছে যে কন্টাক্টে যে ওই যে মেসেজ আসবে। আসছে আসছে। এখন হয়েছে হয়েছে, এখন থেকে কি, এখন আপনি কি গেট মেসেজে ক্লিক করতে পারেন, গেট মেসেজ এডিট বাটনে এডিট করতে আপনি করতে পারেন এখানে, আরো যদি অন্য কিছু দিতে চান সেটা। আর এখানে মোড়ে ক্লিক এই যে করবেন। দুইটা বাটন, এখানে দুইটা বাটনই অ্যাড করা যায় না, যে একটা মেসেজ থাকলো আর একটা কল থাকলো? হ্যাঁ সেটাও করা যায়। সেটা ওই যে এই যে টেস্ট আপনি এই সেই এডিট বাটনে যান তো, এডিট বাটন, সেক্ষেত্রে মেবি এডিট বাটনে কোথায় জানি এটা, এডিট এডিট নিচে এডিট বাটন, হ্যাঁ এডিট বাটন নিচে। আচ্ছা এখানে মোড়ে এডিট বাটন ক্লিক করুন এখানে, এখানে না, এইখানে তো আপনার এখানে এডিট কিছু নেই, ট্যাব এডিট ট্যাব এখানে তো আপনার কিছুই নাই। বলছি কোথায় এখানে পাবো দিলে? যে এডিট মেসেঞ্জার দিচ্ছেন ওইখানে ক্লিক করেন, এডিটে ওইখানে লেখেন এডিট বাটন হ্যাঁ আছে এডিট নিচে। মেসেজ আসে, দেখেন এডিট। এটা না, এখানে না, এখানে এখানে সেন্ড না, মেসেজ। এখানে কেটে দেন এটা। ফারুক ভাই এটা করছেন না আগে, এডিট ওইখানে যান, ওইখানে যান, এডিট বাটন ইসি যে আপনি এডিট মেসেঞ্জার এখানে যান, এখানে নিচে আসেন, ওই যে গেট মেসেজে ক্লিক করেন তো, যে কি মেসেজ আসবে আপনার, মেসেজটা কি আপনি এখানে টাইপ করে দিতে পারেন অ্যাড প্রিভিউতে, ঠিক আছে, যে ওই ওয়েলকাম মেসেজের মতো আর কি। এই যে আপনি যদি কেউ ওপেন করে আপনার পেজ থেকে এরকম আসবে, এরকম শো করবে এটা। নিচে আসেন, নিচে একটু দেখেন, এটা এটা আপাতত আমাদের লাগবে না, এটা ক্লোজ দিয়ে আমাদের এটার আরো কাজ আছে, ওই কাজগুলো আমরা করে আসি, এইগুলো পরে পরে করতেছি আমরা। এটা কেটে দেন, এখান থেকে বেরোবো? হ্যাঁ এখান থেকে বেরোন, আমাদের মূল যে কাজ সেগুলো করে আসি আমরা একটা একটা করে। ইয়েস দিয়ে দেন, ওই যে এসে যান, বাম পাশে দেখেন আমাদের পেজ আছে নিচে, বাম পাশে আপনার লেখা আছে না নিচে, নিচে এডিট আছে দেখেন, নিচে আসেন, নিচে আসছে দেখেন, ওই যে এডিট পেজ ইনফরমেশন, এডিট পেজ ইনফরমেশন, ওইখানে যান, এডিট পেজ ইনফরমেশন, হ্যাঁ এখানে দেন, নিচে আসেন, নিচে আসে আরো নিচে আসেন, এখানে আরো কিছু অপশন আছে, এখানে আপনাকে ফোন নাম্বার এড করতে হবে, উপরে যান, কন্ট্যাক্ট নাম্বার এখানে যান, বাংলাদেশ সিলেক্ট করেন, এখান থেকে বাংলাদেশ, ফোন নাম্বার দেন, ওই যে চলে আসছে উপরে, নিচে আসছে না চলে, ওটা দেওয়া যাবে না। আর দেন পরে রিমুভ করুন। 011313 আর যদি মনে করেন আপনি ফোন নাম্বার দিবেন না, সেক্ষেত্রে যে নিচে দেখেন একটা কি করা যায়, যে মাই ডাজ নট পেজ ডাজ নট, এটা দেওয়া ক্লিক যাবে, করলে এটা এটা দেওয়া হয়ে যাবে। যাবে এটা। এরপরে এটাই দিয়ে হ্যাঁ এরপরে ইমেল অ্যাড্রেস দিয়ে দেন, নিচে ইমেলটা দিয়ে দেন, আর পেজে একজন যারা পেজ চালাবে ফোন নাম্বার না দিলে তো পেজ চলে না, তাই না, বুঝছেন। আবার এই ইমেলও আপনি এইভাবে করতে, আপনি এখানে আপনার ওয়েবসাইট দিতে পারেন, আর না দিলে পরে নিচে যে ওইখানে ক্লিক করে দেন যে মাই পেজ ডাজ নট হ্যাভ এ ওয়েবসাইট, ওকে। আর ওয়েবসাইট থাকলে আপনি ওয়েবসাইটের লিংকটা এখানে দিতে পারেন, নিচে আসেন, নিচে হ্যাঁ আসেন, দাদা দ্রুত বলেন। হ্যাঁ নিচে আসেন, ওই যে অ্যাড্রেসে যান, লোকেশন অ্যাড্রেসটা দিয়ে দেন, আপনি কোথায় দেবেন, আপনি যে মনে করেন আপনি কি ঢাকার মধ্যে অ্যাড্রেস দিবেন, বা আপনি আপনার পার্সোনাল যে অ্যাড্রেসটা থাকেন ওই অ্যাড্রেস দিয়ে ব্যবহার করেন। হ্যাঁ দেন, নিচে কি বাগেরহাট জিপ কোড অটোমেটিক চলে আসছে, তাই না, অথবা আপনি এখান থেকে ম্যাপ সিলেক্ট করেও দিতে পারেন, ওই যে ম্যাপে সিটি, নিচে আসেন, সামথিং রং উই আর ওয়ার্কিং, এটা একটু ওয়েট করতে হবে। নিচে এসে আপনি এখান থেকে কিন্তু সার্চ করে আপনি কিন্তু এই ম্যাপ থেকেও সিলেক্ট করতে পারেন, অ্যাডিশনাল লোকেশন ডিটেল দিতে পারেন। এরপর নিচে আসেন, সার্ভিস এরিয়া আপনি সিলেক্ট করে দিতে পারেন, কোন কোন জায়গায় আপনি সার্ভিস দিবেন, এরিয়ায়
ঠিক আছে, আপনি কোথায় খুলনা ডিস্ট্রিক্টে সার্ভিস দিবেন, তাই কি? খুলনা সার্ভিস দিতে পারেন, আর কি দিতে পারেন, আরো অ্যাড করতে পারেন কি কি আপনি দিবেন, এক একটা করে অনেকগুলো আছে। কেন ভাই অল ওভার বাংলাদেশ একবারে দেয়া যায় না? আমরা তো অল ওভার দেয় তো, দেখেন তো বাংলাদেশ আছে কিনা, বাংলাদেশে আছে তো মুভি, উপরেই তো আছে ভাই, ওই যে উপরে সাজেস্ট তো করছে। হ্যাঁ ওকে, হ্যাঁ আপনি বাংলাদেশে সার্ভিস করবেন, আর বাংলাদেশ ওই নির্দিষ্ট জেলাকে সিলেক্ট দিতে হয়, কয়েকটা, একটা না অনেকগুলো দেওয়া যায়। এরপরে আওয়ার্স, আপনি কি নো আওয়ার্স অ্যাভেলেবেল নাকি অলওয়েজ ওপেন, নাকি পার্মানেন্ট ওপেন, নাকি ওপেন অন সিলেক্টেড আওয়ার্স। ওপেন অন সিলেক্টেড আওয়ার্সে গিয়ে আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা রাখতেছেন সেটা পারবেন। ওপেন অন সিলেক্টেড আওয়ার্সে যান, অলওয়েজ তো ওপেন থাকে না, আমাদের একটু থাকে, তাই না? ওপেন অন সিলেক্টেড আওয়ার্স আপনি দিতে পারেন। ওপেন অন সিলেক্টেড আওয়ার্সে গিয়ে আপনি টাইম সেট করে দেন যে আপনি কবে কবে করতে পারবেন, কবে কবে ওপেন রাখবেন এবং কয়টার সময় ওপেন আপনি ক্লোজ করবেন, তাই না? দেখেন এখানে আপনি সিলেক্ট দিতে পারেন। ক্লোজিং কয়টায়? 10টায়। ক্লোজিং কয়টায়? রাত 10টায় দিয়ে দিলেন। এক মিনিট আচ্ছা, এখানে আপনি এইভাবে কি টাইম সেট করে দিতে পারেন, যারা আর এগুলো কোনো সমস্যা নেই। আচ্ছা, এগুলো লাগবে না, এগুলো তো আমরা বুঝতে পারছি, আপনি অলওয়েজ ওপেন দিয়ে দেন আপাতত, ঠিক আছে? এরপর কি টেম্পোরারি সার্ভিস চার্জ, ওপেন উইথ সার্ভিস চেঞ্জেস, এরপরে কি টেম্পোরারি ক্লোজড অপারেটিং ইউজুয়াল। এটা আপনি যদি কখনো এটা আপাতত টেম্পোরারি ক্লোজ করে রাখতে সেটা কি টেম্পোরারি ক্লোজে ক্লিক করে রাখতে পারেন। আর ওপেন উইথ সার্ভিস না, নিচে আসেন, এরপরে মোর আমাদের প্রাইভেসি পলিসি আপনার কিছু কিছু দিতে পারেন এবং ইমপ্রেশনে আপনি কি কোনো কিছু লিখে দিতে পারেন। এরপর আপনি কি প্রোডাক্টস, কি প্রোডাক্টে আপনি কাজ করেন সেই প্রোডাক্টগুলোর নাম এখানে কি অ্যাড করে দিতে পারেন। এরপর কি অ্যাডিশনাল ইনফরমেশন, বাড়তি কোনো তথ্য আপনি যদি সেটাও দিতে পারেন। এরপরে তো আপনি কোনো ওয়াইফাই এর অপশন দিতেছেন সেটা দিতে পারেন, ওয়াইফাই ডাইরেক্ট ডট নেম দিলাম না আমি, নো ওইটা আমাদের নো, তাই না? মাই পেজ ডাজ নট অফার ওয়াইফাই। এরপরে প্রাইস চেঞ্জ, নিচে আসেন, এটা আনস্পেসিফাইড থাক, নিচে আসেন। আচ্ছা, আদার অ্যাকাউন্ট, আপনার তো আদার অ্যাকাউন্ট থাকে, তাহলে কি ওই যে ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, ওইগুলো কি অ্যাড করে দিতে পারেন, এর সাথে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটা দিলে একটা সুবিধা আছে কি, যদি কোনো বায়ার যদি বলে যে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে করতে হবে, অ্যাড দিতে হবে, সেক্ষেত্রে এখানে দিলে ওই দুই জায়গায় নিয়ে নেবে আর কি, ইনস্টাগ্রামে নিয়ে নেবে অটোমেটিক। আচ্ছা, এরপরে কি আছে, এরপর কোথায় আছে ম্যানেজ, এরপরে আপনার কি আর কিছু আছে এখানে দেখেন তো, ম্যানেজ শপ, পেজ আপডেটস, নিউজ ফিড। আচ্ছা, নিউজ ফিড আপডেট সিদ্ধান্ত, পেজের বাম পাশে আসেন, নিচে আসেন, সেটিং এ যান, নিচে সেটিং, এখানে তো আমরা করছি, তাই না? এখন এটা নিচে একটা করে আছে, যে বাম পাশে আছে দেখেন মেসেজ যান, হ্যাঁ মেসেজ যান। এখানে মেসেজে কি দেখেন, এখানে বলছে কি যে আপনার জেনারেল সেটিং ইসেট মেসেজিং কনভার্সন ডিউরিং এ মেসেঞ্জার কনভার্সন। এখানে আপনি কি যে কোনো কিছু আপনি জেনারেল সেটিং এ আপনি কি মেসেজের সেটিংটা করে নিতে পারেন। ওখানে যান, জয়েন টু সেটিং, জাম্প টু সেটিং কি আছে এখানে দেখেন, এরপর দেখেন স্টার্ট মেসেঞ্জার কনভারসেশন, ওটা কি স্টার্ট মেসেঞ্জার কনভারসেশন, এটা কি অন করা আছে, আপনি অফ করতে পারেন। এটা কি অন করা আছে? এটা কি অফ করব ভাই নাকি অন করে দেব? অন করে দেন, মেসেজ আপনাকে দিতে পারবে longer available cannot be displayed right now, it may be temporarily unavailable, the link you clicked on may have expired or you may not have permission। হ্যাঁ দিয়ে দেন, এখন নিচে আপনি যদি আপনি কোনো কিছু ওয়েলকাম মেসেজ অ্যাড করে দিতে চান, শো এ গ্রেটিং, ওই চেঞ্জে ওইখানে গিয়ে শো এ গ্রেটিং এ গিয়ে মানে আপনি যদি ক্লিক করলে, হ্যাঁ এটা চেঞ্জে ক্লিক করলে ওই যে আপনাকে যদি একজন পেজ আপনি ক্লিক করলে দেখা যায় কি আপনি ওই যে ওয়েলকাম মেসেজ দিবেন, বুঝছেন? ওই মেসেজটাকে ওই যে নিচে লিখে দিয়েছেন হাই বিশ্বজিৎ থ্যাঙ্কস ফর গেটিং। এগুলো আপনার পেজে যদি কেউ ক্লিক করে তাহলে কি এটা শো, মানে এখানে যে আর কি ক্লিক দিলে বাটনে তার নামটা আসবে,
হ্যাঁ মানে যে ক্লিক করবে ভিজিটর নাম আসবে তার এখানে। কাছে এসএমএসটা যাবে যে থ্যাংক ইউ ফর গেটিং টাচ। অথবা আপনি যদি এখানে যদি কাউকে আপনার পেজ আপনি যদি মনে করেন তাকে আপনি কনগ্রাচুলেশন জানাইতে চান, ওয়েলকাম জানাইতে চান, অর্থাৎ ওয়েলকাম মেসেজ আপনি পেজে ক্লিক করে থ্যাংক ইউ ফর ওয়েলকাম টু মাই পেজ এরকম দিয়ে এখানে একটা মেল আপনি কি দিতে পারেন। যেটা ওই যে কালকে আমাদের যেটা দেখালো ফারুক ভাই, বুঝছেন, ওইটার অটো রেসপন্স মেসেজ যেটা, এটা থাকবে আর কি, যে কেউ ক্লিক করলে এটা আমাদের অটো হয়ে যাবে। এখানে আপনি যেটা দিবেন সেটা হবে, বুঝতে পারছেন। এখানে আমাদের হ্যাঁ সেটআপ ওই যে নিচে আসেন, সেটআপ অটোমেটিক রেসপন্স আছে দেখেন নিচে, এরপর অ্যাডভান্সার টু ওয়েবসাইট এই দেখেন সেটআপ অটোমেটিক রেসপন্স আছে, সেটআপ অটোমেটিক রেসপন্সে যান, সেটআপে যান, এইখান থেকে যে ফারুক ভাই করছিল আর কি। এটা অন করে দিতে হবে। হ্যাঁ ইনস্ট্যান্ট রিপ্লাই ইনস্ট্যান্ট রিপ্লাই ওপেন করে দেন। ওই যে থ্যাংক ইউ ফর মেসেজ উই আর অলওয়েজ। তো এরপর আপনি শিডিউল ওয়াইজ কি নিচে আরো যে নিচে দেখেন যে এডিট আছে, এডিটে গিয়ে আপনি কি মেসেজগুলো এই করতে পারেন। নিচে আসেন, জব অ্যাপ্লিকেশন রিসিপ্ট এগুলো আমাদের দরকার না, আমরা এগুলো করি নাই। নিচে আসেন, নিচে অপশন আছে যে এডিট, এখানে এডিটে এখান থেকে আপনি মেসেজটা চেঞ্জ করে দিতে পারেন, বুঝছেন। তারপরে অ্যাড পার্সোনালাইজেশন দিয়ে এখানে কি চেঞ্জ করার অপশন আছে, এবং টাইমও সেট করা যায়, সেটা টাইম জোন কখন কোনটা শো করবে সেগুলো আপনি দিতে পারেন। এগুলো কোনো সমস্যা নেই, এগুলো আর কি আপনি একটু ঘাটাঘাটি করলে নিজেরা পারা যায় একটু ঘাটাঘাটি করলে। এরপরে এসে যান ব্যাকে চলে আসেন ভাই, এটা আপনার দরকার নেই, এটা আপনারা যারা করবেন তারা একটু ঘাটাঘাটি করলে এগুলো সম্পর্কে ধারণা পাবেন। এরপরে কি টেমপ্লেট অ্যান্ড ট্যাব, বাম পাশে আসেন, পেজ ইনফরমেশন আমরা করছি না, পেজ ইনফরমেশন আমরা করছি তাই না কাজ, নাম ভাবে ওই যে টেমপ্লেট অ্যান্ড ট্যাব এখানে দেখেন টেমপ্লেট অ্যান্ড ট্যাবে আমাদের কারেন্ট টেমপ্লেট আছে সার্ভিস, তাই না। আপনি এখান থেকে চেঞ্জ করে আমরা অন্য কিছু দিতে পারি। নিচে আসেন, এরপরে নিচে দেখেন এখানে আমাদের এখানে এই যে পেজে কি কি বাটন থাকবে, ওইখানে মানে কি কি অপশন থাকবে শো করবে, হোম, সার্ভিসেস, রিভিউ, সবটা আমাদের কি নর্মাল আছে। এরপরে আমাদের নিচে গেছে অফার, এরপর নিচে আসেন, দেখেন নিচে আসেন এই অপশনগুলো আপনার এখানে শো করবে, ফটোস, ভিডিও, ইভেন্ট, অ্যাবাউট এগুলো শো করবে। এখান থেকে আপনি যদি মনে করেন কোনো একটা আপনি শো করাবেন না, তাহলে শপের এখানে করে বাটনটা অফ করে দেন, মনে করেন আমি সব দেখাবো না, তাহলে শপের পাশে ক্লিক করেন, এটা অফ হয়ে গেলে এটা আর আপনার পেজে শো করবে না এখন। এরপরে এলো আপনার আছে এটা, এরপরে নিচে আসেন, আরো কিছু আছে কিনা আমাদের, আর কিছু নাই। এখান থেকে আপনি গ্রুপটা ওপেন করে দিলে পরে কি গ্রুপের অপশনটা শো করবে, লাইভ অপশনটা ওপেন করে দেন, কারণ পেজ থেকে অনেকে লাইভ করে, ওই যে নিচে লাইভ, এটা এই লাইভটাকে অফ করে রাখলে পরে আপনি পেজ থেকে লাইভ করতে পারবেন না, আর যদি অন করে রাখেন তাহলে কি লাইভ করতে পারবেন। আপনি যদি সাথে কোনো অন্য কোনো গ্রুপের অ্যাড লিঙ্ক করতে চান সেটাও কি অ্যাড করে দিতে পারেন। এরপরে বামে আসেন, কি আছে ভাই, নোটিফিকেশনে যান, ওইটা দরকার নেই অত কিছু। এখানে যদি আমি গ্রুপ মনে করেন একটা গ্রুপে আমার 5 জন অ্যাডমিন আছে, সেই গ্রুপটা যদি আমি এর সঙ্গে অ্যাড করে দেই তাহলে তো ওরা তো সবাই দেখতে পারবে নাকি? এটা কি মানে এটা হলো আপনার অন্য একটা ফেসবুক গ্রুপ, এই নামে একটা ফেসবুক গ্রুপ আছে, সেটা এর সাথে আপনি অ্যাড করে দিলেন। আমি সেটাই বলতেছি যে একটা গ্রুপ আছে অন্য জায়গায়, সেই জায়গায় আমি অ্যাডমিন, আরো মনে করেন যে 5-7 জন সেখানে অ্যাডমিন আছে। এখন আমি এটা যখন আমার এই পেজের সাথে অ্যাড করে দেব, তখন তারা দেখবে কিনা যে এটা এই পেজের সাথে অ্যাড হয়েছে? এটা আমি সঠিক বলতে পারিনি ভাই, এটা যেটা ই করে না, এটা আমার সঠিক জানা নেই। আচ্ছা, এরপরে আছেন পেজ নোটিফিকেশন আমাদের আপাতত এগুলোতে দুটি আপনাকে কেউ ওই যে সেমিস্টার মধ্যে সেটা কি নোটিফিকেশন আপনি অফ করে রাখতে পারেন, এগুলো অনই থাকবে, এগুলো অনই থাকে সবসময়। এরপরে অ্যাডভান্স মেসেজিং, বাম পাশে কি অ্যাডভান্স মেসেজিং আমাদের আপাতত দরকার নেই, এটা আমাদের পরে, এটা তো আমি করলামই তাই না। এরপরে পেজ রোল, এবার পেজ রোলে যান, নিচে বাম পাশে পেজ রোলে, পেজের আপনি কিছু একটা পেজে কিছু নীতিমালা থাকে, একটু দেখেন কিছু নীতিমালা থাকে তাই না। এখানে আপনি কি সেটা কি এখানে অ্যাড করতে পারেন। আর আপনি যদি মনে করেন নতুন একজন অ্যাডমিন আপনার পেজটা আপনি ওনার জন্য উনি খুলছে, উনি কিন্তু এই পেজটা কি উনি একলা কি অ্যাডমিন মডারেটর, এখন উনি মনে করেন আমাকে এখানে এই পেজে কি করবে বিশ্বজিৎ ভাই, আমাকে এই পেজে কি করবে উনি অ্যাডমিন বা মডারেটর করবে। সেক্ষেত্রে দেখেন যে এজ আই নিউ পেজ রোল আছে না, ওইখানে শুধু উনি আমার নামটা লেখেন, আমার নামটা অথবা ইমেলটা লেখেন এখানে, ইমেল লিখলে চলে আসবে।
আমার নাম লেখেন আপনি আর এসিএল, ওই যে নিচে ওই যে দেখেন রাসেল আহমেদ প্রথমটা আসছে, আসছে না? হ্যাঁ, এখানে লিখে আপনি কিন্তু এখানে এডিটরে ক্লিক অ্যাডমিনও করে করে দেখেন দেওয়া যাবে, মডারেটর এডিটর করা আছে, যাবে, মডারেটর আছে, অ্যাডমিন আছে, অ্যাডভাইজার করে কোনটা? যাবে। মডারেটরে দিলে মডারেটর হয়ে যাবে, অ্যাডমিনে দিলে অ্যাডমিন হয়ে যাবে, অ্যাডভাইজার দিলে অ্যাডভাইজার, ঠিক আছে? দিয়ে অ্যাডে ক্লিক করতে হবে, করেন আপনি ক্লিক করেন, হুম হ্যাঁ, দিয়ে এডিটর দিয়ে অ্যাডমিন, এই অ্যাডমিন এই অ্যাডে ক্লিক করেন, অ্যাড হয়ে যাবে। এখন নাম্বার হ্যাঁ। দিতে হবে, পাসওয়ার্ড সার্চে। এই আমার ওইরকম হয় ভাই, খালি ভুলে যাই পাসওয়ার্ড। আমার সমস্যা ছিল ওই যে কয়েকবার লক হয়ে গেল না, ওইটা ছাড়াতে যে ঝামেলা। আচ্ছা যাই হোক, এখানে দিলে ওইটা হয়ে হ্যাঁ, যাবে, এখানে উনি accept হয়ে এখানে যাবে। দিলে পরে আমি এখানে কি অ্যাড হয়ে যাবে, তারপরে কি আমি এখান থেকে শুধু অ্যাকসেপ্ট করতে, আমার এখান থেকে শুধু অ্যাকসেপ্ট করতে হবে, এখানে আর কোনো কাজ নেই বাটনে। এটা করবো হলো আবার এই কারণে যে আমি একটা বায়ারের কাজ যদি করি কখনো, যে আমার একটা পেজ দিয়ে ক্রিয়েট করে কাজ করতে হবে, এখন বায়ার বলে যে ওই পেজটা তার দিয়ে দিতে হবে, তখন হলো এখান থেকে হ্যাঁ, অ্যাডমিন বানাই এখান আমার থেকে আপনি কি করবেন, আপনি একটা বায়ারকে মানে একটা বায়ার আপনাকে দিচ্ছে পেজটা, বায়ারকে আপনি কি পেজটা করে দিবেন, পেজটা করে দেওয়ার পরে আপনি কি করবেন, এখান থেকে বায়ারের সাথে আগে আপনি ফেসবুকে অ্যাড হয়ে নেবেন, বায়ারের সাথে ফেসবুকে অ্যাড হয়ে বায়ার কি কি করবেন, এখানে অ্যাডমিন বানাই দিয়ে আপনি কি করবেন, আপনার এখান থেকে লিভ নিয়ে চলে যাবেন। কখন যাবেন বলেন তো? সেটাই। বায়ার আপনাকে টাকা সে দেওয়ার যখন পরে, বায়ার আপনাকে রিমুভও করে দিতে পেমেন্ট পারবে করার আপনি। পরে, পেমেন্ট করার পরে আপনি লিভ নেবেন। দেখা গেল বায়ার আপনাকে ই করে, বাইরে আপনি পেজ দিয়ে সেটা তাকে অ্যাডমিন বানাতে আপনি লিভ নিয়েছেন, তখন বায়ার টাকা দিল না, ঝামেলা আছে না তখন? না না সেটাই, হ্যাঁ, ওই সময় বায়ারকে অ্যাডমিন বানানো যাবে না, এডিটর হিসেবে দিতে হবে, দিয়ে তার যা দেখার টাকা সে দেখে নিবে এই আর কি। আর যখন তারে আমি হ্যান্ড ওভার করবো পেমেন্ট পাওয়ার পর, তখন অ্যাডমিন বানাই দিয়ে আমি রিমুভ নেবো এই আর কি। আবার দেখা যায় যে কি এখানে কয়েকজন মডারেটর নিয়োগ দেওয়া যায়, যে একটা পেজে আমি একা কাজ করে পারবো না, আরো 4-5 জন বা 5-7 জন এরকম নিয়ে কাজ করাবো। সেক্ষেত্রে তাদেরকে এডিটর হিসেবে এখানে অ্যাড দেওয়া যাবে, মানে আপনি তারা এখানে এই অনেক পেজে অ্যাড ঢুকে দিতে এভাবে পারবেন, কাজ হ্যাঁ। করবে। আচ্ছা, এটা আমাদের শেষ, এটা কোনো কাজ নেই। আর এরপরে বামে আসেন, পেজ অ্যান্ড আদার পিপল অ্যান্ড আদার পেজেস, তাই না? পিপল অ্যান্ড আদার পেজেস আমাদের এখানে কোনো অপশন আপাতত এখানে নাই। আপনি যদি কোনো পিপলকে কোনো পেজ টেজের সাথে কি কোনো লিঙ্ক টিং অ্যাড করতে চান, সেগুলো কি এখানে অ্যাড করে দিতে পারেন, এখানে আপনার দরকার নেই। এইগুলো কোনো কিছু আমাদের লাগবে না করা আর কি, মানে দরকার নেই। এগুলো আর কি, কোনো পেজ থেকে যদি আমাকে লাইক দেয় বা ই করে, এগুলো দেখা যাবে। সেগুলো এখানে দেখা যাবে। এরপরে নিচে আসেন, দেখেন প্রিফার পেজ অডিয়েন্স, আমাদের এগুলো দরকার নাই। অ্যাড লিমিট ইস্যু, অ্যাড লিমিট হচ্ছে, অ্যাড লিমিটে কি আপনি কতগুলো পেজে কতগুলো লাইক এগুলো কেউ সেট করেন আর কি, ওইগুলো আমাদের আনলিমিটেড দেওয়া থাকে। এরপরে দেখেন, এরপরে চলে আমাদের কি যাচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ লিঙ্কডইন এগুলো যদি অ্যাড করতে চান, সেগুলো কি এখানে অ্যাড করতে পারেন। এখন আমরা একটা জিনিস অ্যাড করে নিই, উপরে যান, ফিক্সড হয়ে গেছে মানে ওই কারসর আর কি। কত উপরে উপরে যাবো, কোন পেজ জায়গা? ইনফরমেশনে ক্লিক করেন, পেজ ইনফরমেশন, এখানে আমাদের ইউজার নেমটা চেঞ্জ হয় সেখানে, পেজ ইনফরমেশন, হ্যাঁ, এখানে ওই যে ইউজার নেমটা দেন এখন আবার। ছিলাম যেন ডিজিটাল, হুম হুম, ওকে, নিচে আসেন, দেখেন ইজ নট এলিজিবল টু, এট দ্য রেট অফ দিয়ে আপনি এট দ্য রেট অফ দিয়ে তারপরে লেখেন তো, এট দ্য রেট অফ দেন, হ্যাঁ, ফ্যাশন শপ দেন, ফ্যাশন শপ। হ্যাঁ এখন দেন। বড় হয়ে গেল তো তাহলে। এটাই নিতেছে না ভাই, এটা প্রবলেমটা কোথায়? নতুন নতুন ফিচার। এরপরে নিচে যে অ্যাড্রেস প্যাড্রেস দেখেন তো ঠিক আছে কিনা, অ্যাড্রেস নিচে ঠিক আছে কিনা দেখেন, নিচে আসেন, ওই আপনি যেখানে ইমেল অ্যাড্রেস দিলেন তার নিচে। এখন তো এই যে নাই, এরিয়া বাইটাই নাই তো, আসুক, আসলে কথা বলবেন। ওই যে সিটি সিলেক্ট হয়নি, ওই যে সিটি আপনি সিলেক্ট করে দেন, শুধু সিলেক্ট দিয়ে দেন, ক্লিক করে দিয়ে দেন এখান থেকে একটা। এখানে শুধু সেটা দিয়ে দেখি। আচ্ছা এটাই দেন, সমস্যা নেই। এবার নিচে চেঞ্জ হ্যাভ সেভ, তাই না? তখন আপনার নেটওয়ার্কের সমস্যা ছিল। একটু সার্ভিস এরিয়া নিচে আসেন, সার্ভিস এরিয়া কি বাংলাদেশ,
ভেরিফিকেশনে দিবেন। মানে এখানে অনেকগুলো ও সিলেক্ট করা এখানে যায়। কয়েকটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখানে কয়েকটা ই করা যাবে, অ্যাড করা যাবে। আর কি, এখানে তো আর কিছু নাই। এটা কিছু নাই। ওকে, এখন আপনার পেজে চলে হুম। যান। ওই যে উপরে দেখেন বাম পাশে লেখা আছে ফ্যাশন স্পা হ্যাঁ। এখন এখানে আপনার এই যে ইসে যান তো, ভিউয়ার্স ভিজিটরে ক্লিক করেন তো কি আসে। পেজটা কিরকম আসছে, নিচে আসেন। এই তো এইগুলাই আর কি। এটা আপনার পেজটা এরকমই তো। এখন এখানে কে দেখেন, উনি কিন্তু যে ম্যানেজার ইমেল অ্যাড্রেস যে ফোন নাম্বার কিন্তু উনি দেয় নাই। এখন এখানে বাড়তি কিছু এখান থেকে আমাদের পেজটাকে আমরা কি শপে কনভার্ট করতে পারি, তো এটা পরে বুঝলি দেখবো। ভাই এটা? হ্যাঁ হ্যাঁ, এই যেখানে দেখেন আছে আমাদের কি সার্ভিস, আমরা কি বিজনেস দিয়ে দিতে পারি। বিজনেস দিয়ে দিবেন, বিজনেস দিয়ে দেন, বিজনেস দিয়ে দেন। হুম, আপনার জন্য বিজনেস অ্যাপ্লাই টেমপ্লেট, অ্যাপ্লাই টেমপ্লেট, অ্যাপ্লাই টেমপ্লেট। হুম, ওকে, দেখেন নিচে আসেন। এখন হুম। এখন নিচে আসেন, কি কি বাটন আছে যেগুলো আপনি কি অ্যাড করে দিতে পারেন, ই করে দেবেন। যে সার্ভিসেস আছে, সব আছে, লাইভ অপশন ওপেন করে দেন, লাইভ অপশনটা ওপেন করে দেন। যদি সব অপশন ওপেন করেন তাও হবে, কোনো সমস্যা নেই। আমরা বলতে সব দিব না, দেব না। এটা বলতে থাক, এটা আমরা দিব না। এখন যারা আপনি আর এখন পেজের লিঙ্কটা মনে করেন আপনাদের আমাদের এখানে যারা আছে, আপনার পেজের লিঙ্কটা আপনি কি ই করতে পারেন, পেজটা ভিউ করেন। এখন আবার ভিউ করেন। যে কোনো একটা পোস্ট করেন তো দেখি। কি দেব? এই ফ্যাশন দিয়ে দেন। দেখুন একটা ড্রেস ট্রেস দিলে তো। ওকে দেব নাকি? ডিজিটাল ড্রেস দিয়ে দিই। সেই ওয়েস্টার্ন ড্রেসে চলে গেল। দেন কয়েকটা ডাউনলোড দেন, 2-3 ডাউনলোডে পোস্ট করেন এটা করে। এটা দিয়ে দিই। দেন কিছু ডাউনলোড দিয়ে পোস্ট করে দেন। হয়েছে এই তাই এখান থেকে ডাইরেক্ট দিব নাকি হ্যাঁ এই হ্যাঁ, পোস্ট? ডাইরেক্ট পোস্ট। ওই যে নিচে 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 আসে, ওইখানে না, এখান থেকে দেব না। ওইখানে না, নিচে, ওইখানে না, ওই যে নিচে দেখেন ট্যাগ ক্রিয়েট পোস্ট লেখা আছে। হ্যাঁ, এখান থেকে দিব। হুম, ছবিটা সিলেক্ট করে নিয়ে আসেন। কি এখন
এখন আপনি তো এটাকে পোস্ট করে দেন, পোস্ট। যদি কিছু লিখতে চান লিখে দিতে পারেন। ট্যাগ দিয়ে দিই। কেন জায়গা পোস্ট করে দিই, তারপর দেখি। এক লাইন লিখে পোস্ট করে দেন। আচ্ছা, ইউজার নেমটা কিন্তু আমাদের সেট হয়। আপনি দেখছেন ক্রিয়েট, এখানে ক্রিয়েট তারপরে ইউজার নেমটাতে কোনো একটা কিছু দিতে হবে, তাই না? সেটা কি দেওয়া যায় একটু দেখাতে। না ভাই, ওই কিছু ক্রিয়েট এখানে দেওয়া লাগবে না, এখানে ক্রিয়েট করার জন্য বলছে এই আর কি। আর আপনার এই যে আরো মনে হয় যে সেট ইউর পেজ, আপনার এই জন্য কিন্তু দেখেন এটা পেজে পোস্ট কিন্তু দিলে লাইভ অপশনটা আছে, দেখছেন নিচে আসে। এখন দিয়ে দেখি হয় কিনা দেখি। ঝামেলা আছে কিছু একটা, পরে দেখে দিব। আচ্ছা, এটা একটু দেখেন তো, এর কি কিভাবে পারেন নাকি? আচ্ছা, এইভাবে আপনার একটা পেজ আপনি কিভাবে ক্রিয়েট করতে পারেন, সমস্যা নেই। এখন এই পেজটা যে আমরা কিন্তু পেজকে আমরা কিন্তু শপে কনভার্ট করি, বিজনেস পেজকে এটা আপনার কি আজকে যারা যারা পেজ টেজ বানান তারা কি হয় তাদের পেজ খুলে এইভাবে কনভার্ট করবেন, বুঝছেন? পাইছি ওটা ইউজার নেমের এটা। ওই ইস্যু যান, ইউজার নেমের এখানে যান। এইখানে হলো মূলত পেজের ওয়েবসাইটটা, বুঝতে পারছেন? ওয়েবসাইটটা আপনি এখানে লেখেন ডিজিটাল শপ, লেখেন digitalshop.com লেখেন। ওকে, এখন দেন তো। ভাই এখানে অনেক ঝামেলা আছে, আপনার এই ওয়েবসাইট না দিলেও চলে। দেখেন তো আমারটা দেখা যাইতেছে কিনা, আমারটা দেখা যায়? হ্যালো হ্যালো, আমারটা দেখা যায়? দেখেন যে আমি এটা সেটিং একটু দেখাই, এটাই দেখেন। এটা আমি যদি একটু বলি যে একটু আপনার পেজ সেটিং এর বিষয়টা, পেজ এডিট, পেজ ইনফো, আমি যদি এটাই যাই, এটা একটু দেখাই আপনাদের। এখানে কি কি আছে দেখেন, এই যে আমারটা অনলাইন মার্কেটিং দিচ্ছি। এখানে ইউজার নেমে কি আছে blogspot.com.bd, এটা দিছিলাম, এটা নিচে। এরপর আমি এখানে দিছিলাম অনলাইন বাই অ্যান্ড সেল পয়েন্ট। দেখেন এখানে দিছি যে ক্যাটাগরিতে আপনি একের অধিক সেল করতে অ্যাড করতে পারেন। আমি দিছিলাম দেখেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস, তারপর বিজনেস সার্ভিসেস, এমনকি পার্সোনাল ব্লগ আরও আপনি অ্যাড করা যায়। এখানে আমি ফোন নাম্বার অ্যাড করছিলাম, এটা দেখেন আমি ডাজ নোট করে দিলাম যে আমি এটা দিব না। এরপরে কি আবার ইমেল অ্যাড্রেস আমি আমার পেজের আমি কি পেজের এটা তথ্যটা দিয়ে দিচ্ছি। এখানে অ্যাড্রেসটা আমি এখানে কি আমি দিলাম আমার কি শুধু ফরিদপুর, তাই না? ফরিদপুর, ঢাকা, বাংলাদেশ দিলাম। এখন কোনো কারেকশন করতে হলে আপনি কি করা ঢাকা লাগবে? দিছিলাম। এখানে কি আপনি আমি ঢাকা ডিভিশন দিয়ে আরো অ্যাড করতে পারলাম। আর যদি আমি দিই যে সরাসরি আমি যদি দিই ফরিদপুর, দেখেন ফরিদপুর, ঢাকা, বাংলাদেশ কি হচ্ছে না? এইভাবে আপনি কি আরো কয়েকটা এইভাবে অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা। আর এগুলো অটো সেভ হয়ে যেতেছে। এখানে আমি দিয়েছিলাম ওপেন সিলেক্টেড টাওয়ার্স, আমি তো অলওয়েজ ওপেন দিয়ে দিই, তাও সমস্যা নেই। এরপরে আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। ভাইয়া আমরা অনেক পেজে ঢুকি, দেখি যে বলে যে ঢাকায় মানে হোম ডেলিভারি যখন দেয় এত টাকা, ঢাকার বাইরে এত টাকা। তো দেখা যাচ্ছে ঢাকার বাইরে বলতে তো সারা বাংলাদেশ বোঝাচ্ছে, তাই না? হ্যাঁ, ঢাকার বাইরে তো সারা বাংলাদেশই। হ্যাঁ, তো তখন মানে সেক্ষেত্রে লোকেশনটা কিরকম হবে? সেক্ষেত্রে লোকেশন আপনি যদি 3টা দেন, শুধু সেই মানে 3টে এরিয়ার মধ্যে দেখাবে না? না না, ওটা আপনি যখন ডেলিভারি দিবেন, যদি বলে যে ঢাকার বাইরে, তাই ঢাকার বাইরে মানে ঢাকা জেলার ডিস্ট্রিক্টের বাইরে, ঢাকা জেলার বাইরে আর কি, যেখানে আছে সেখানে।
আচ্ছা, না না, আমরা যে এখানে যে লোকেশনটা সেট করলাম, এটা কি আমার পেজটা দেখতে পারবে মানে ওই এরিয়ার লোকগুলা নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই ওই এরিয়া যে লোকেশনটা সেট করলে ওই এরিয়ার মানুষগুলো আপনার পেজটা দেখতে পারবে। পেজটা দেখতে পারবে। এখন দেখেন এখানে বলছে ডাজ ইউর পেজ হ্যাভ এ ফিজিক্যাল লোকেশন দ্যাট কাস্টমার ইউ ভিজিট। এবার বলছে এখানে দেখেন যে অ্যাডিশনাল লোকেশন আর কি, ডাজ ইউর পেজ ট্রাভেল টু ইটস কাস্টমার, ইয়েস দিয়ে আপনি এখানে কি ইয়েস দিয়ে দিতে পারেন। ক্যান কাস্টমার বাই ইউর গুডস অর সার্ভিস অনলাইন, ইয়েস দিয়ে দেয়। এখানে আপনি এইভাবে কি এখানে আপনি অ্যাড করে দিতে পারেন। আমি এখানে অলওয়েজ ওপেন দিচ্ছি, এখানে আমার এটা কোনো কিছু অ্যাড করে না করলেও হবে। আর এখানে আমার এটা সবসময় আনস্যাটিসফাইড রাখবেন। এখানে আপনি তো আপনার আপনি তো এই নামে আপনার ইনস্টাগ্রামের সাথে আপনি অ্যাড করে দেন, ইনস্টাগ্রাম আইডির লিঙ্কটা এখানে দিয়ে দেন। আমি যদি দিয়ে দিই এখানে আমারটা দিয়ে দিই যে ঠিক আছে। এখানে আপনি কি অ্যাডে দেন, অ্যাডে দিলে পরে কি আরেকটা চলে আসবে। এখানে আপনি কি ফেসবুকটা দিতে পারেন, এই টুইটার, এরপর কি আপনি এখানে হোয়াটসঅ্যাপ দিতে পারেন, ইউটিউব দিতে পারেন। ইউটিউবে আমি যদি এখানে দিই মনে করেন এখানে আমি দিলাম কি, এভাবে দেখেন এগুলো অটো কিন্তু সেভ হয়ে যেতেছে। এরপর এখন আপনাদের যে জিনিসটা ছিল, যেটা প্রবলেম ছিল, এখানে দেখেন প্রথমের দিকে এই পেজ কোয়ালিটি আমরা দেখাইনি। পেজ কোয়ালিটিতে আপনার কি আছে, এখানে পেজ কোয়ালিটির মধ্যে সেমন কিছু দেখেন, পিওর পেজ হ্যাজ নো ডিস্ট্রাক্টেড অর ভায়োলেশন। এখানে কি অনেক সময় পেজে উল্টাপাল্টা অনেক কাজকাম করলে দেখা যায় কি যে ফেসবুকের কোনো যে নীতিমালা আছে সেই নীতিমালার বিরুদ্ধে কোনো কাজকাম করলে আপনি পেজ দিয়ে, সেক্ষেত্রে কি ওরা আপনাকে এখানে কি করবে, একটা মেসেজ দেয় যে আপনার পেজটা কি ভায়োলেশন আছে বা পেজটা রেজিস্ট্রেশন করা হয়েছে, সেটা কি মেসেজটা এখানে থাকে যে পেজের কোয়ালিটি কেমন। এরপরে দেখেন এখানে আপনার এখানে আমার এখানে তো আর কিছু নাই। আমি যদি এখানে যাই আমার পেজে দেখেন এখানে তেমন আর কিছুই নাই। তো আমি যদি পেজে যাই, এখন পেজে চলে যাই, এখানে দেখেন এডিট মেসেজ, এডিট মেসেজ আমি যদি এখানে এডিট মেসেজ আমার এখানে কি এই যে আমি এসএস অপশন দিয়েছি গেট মেসেজ, গেট মেসেজ থেকে যে আপনারা গতদিন দেখছেন, এটা গতদিন আপনাদের গতদিন দেখানো হয়েছে না, এটা কীভাবে করবেন এখানে দেখেন যে আমার এখানে লাইভ ইভেন্ট অফার জব এই অপশনগুলো আছে। আমি এই অপশনগুলো থেকে কয়েকটা অপশন মনে করেন কমাই দেবো, মনে করেন আমি এই অপশনটা যে অ্যাডের যে অপশনটা এটা আমি কমাই দেবো বা এই জবের অপশনটা বাদ দিয়ে দেবো, তাই না। বা এখানে তাহলে আমি এই অপশনগুলো এগুলো বাড়ানো কমানো করবো। সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আপনার কি এখানে দেখেন এই যে আমাদের অপশন আছে, এই যে এখানে যান, এই যে এডিট ট্যাব দেখেন মনে করেন এডিট ট্যাবে যান, এখানে দেন আমার কি কারেন্ট ট্যাবের সার্ভিসেস দিয়ে আছে। এখান থেকে আমি কোনটা অ্যাড করবো, আমি এইখানে যে লাইভ অপশনটা ওপেন করে দিলাম, এরকম লাইভ অপশন কাজ করতে পারবো। আপনি জবটা ওপেন করে দেন, এখানে কিন্তু জবে কিন্তু আর কোনো পোস্ট করতে পারবে না। এবার আপনি যেটা আপনি মনে করেন যে শপটা বন্ধ করে দেবেন, তাহলে শপে কি এই সব অপশনটা আপনার এখানে দেখা যাবে না। আপনি যেটা অ্যাড করবেন, যেটা করবেন আর কি, এটা এইভাবে আপনি দিতে পারেন। এরপরে আপনি জানেন এখানে আর যদি রেস্টুরেন্টে ভরে দিলে হয়ে যাবে। আর এখান থেকে আপনি যদি চেঞ্জ করতে পারেন সার্ভিসেসের পরিবর্তে আপনি যদি শপিং দেন, এখানে আমার দেখেন শপিং আছে, যদি শপিং দেন শপিং আপনি দিতে পারেন। এরপরে কি বিজনেস দিতে পারেন, ভেন্যুজ দিতে পারেন, নন প্রফিট, পলিটিশিয়ান, অনেক আছে, পাবলিক ফিগার, রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, যারা রেস্টুরেন্ট চালাবে তারা কি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে দিবে, যে যেটা ব্যবহার করে আর কি। এখানে এখন এই যে ইউজার নেমটা, এটা কিন্তু এই ইউজার নেমটা অবশ্যই ইউনিক না দিলে কিন্তু নিবে না। বুঝতে পারছেন কি বলছি, এই ইউজার নেম না দিলে কিন্তু নিবে না। এখন আমরা যদি এখানে যাই, আমাদের এখানে মেসেজিং অপশনে যাই, এইটা হলো আমাদের মূলত এখানে বোঝার ছিল অনেকটা যে মেসেজিং অপশনে মেসেজটা কেমন হবে। জেনারেল সেটিং আছে, দেন স্টার্ট মেসেঞ্জার কনভারসেশন, ডিউরিং মেসেঞ্জার কনভারসেশন, এখানে আছে যে এই মেসেজ যে সেট আপ অটোমেটিক রেসপন্স, এখানে আপনি সেট আপে গিয়ে ওই যে ফারুক ভাই দেখা গেছিল আপনি ওই এখানে ওই এসে এনি চ্যাট থেকে করতে পারেন, অথবা কি সেট আপ অটোমেটিক রেসপন্স এখান থেকে আপনি কি অ্যাড করে দিতে পারেন। ওয়েলকাম টু ইনবক্স, এখান থেকে আপনি কোনটাই দিবেন, শুধু মেসেঞ্জার নাকি ইনস্টাগ্রাম ফেসবুক দুইটাই আপনি কি এখানে অ্যাড করে দিতে পারেন। এখানে আমার কি এই যে থ্যাঙ্কস, এটা আসছে কি থ্যাঙ্কস ফর ইউর রেসপন্স, উই আর ক্যান নট রেসপন্স রাইট নাও, উই অ্যাপ্রিশিয়েট ইউর রিচ আউট, এখানে ওরা এটা দিয়ে আছে। তো আমি এটা এডিট করে অন্য কিছু দিয়ে দিই,
প্রি ক্লাস টেন্সার অটো রেসপন্স মেসেজ আমরা কি যে অ্যাপয়েন্টমেন্ট লেটার জব অ্যাপ্লিকেশন রিসিভ এরপরে ইনস্ট্যান্টলি রিপ্লাই এটা ওপেন করা আছে এটা এডিটে যান এখানে আমরা লিখে দেখি ওকে এটা দেওয়া দেন আর আপনি যদি এর সাথে কি টাইম অ্যাড করে দিতে চান টাইম অ্যাড আর আমরা এখানে আমরা সেন্টে আমরা লিখে দিয়েছি টাইমিং কি সেন্ট ইনস্ট্যান্টলি আর যদি আপনি টাইমিং অ্যাড করে দেন যে কতটুকু কয়টার সময় সব মেসেজ আপনি রিপ্লাই হবে যারা যে মেসেজে কয়টার সময় করবে সেটা আপনি আলাদা সেটা হলো ওই মেসেজ এখন এখানে কি আপনি সেটা করতে পারেন আর এখানে আমরা কি মেসেজটা প্রথমে আমাদের যে মেসেজটা দিবে আর কি এরপরে অ্যাড পার্সোনালাইজেশন এখান থেকে দেখেন আছে যে ফার্স্ট নেম অফ রিসিভেন্ট লাস্ট নেম অফ রিসিভেন্ট এখানে এইটা ছিল না ওইখানে আপনাদের ফার্স্ট নেম আর এখানে কি ফুল নেম অফ রিসিভেন্ট এখানে ছিল এটা এই যে এখানে তাদের যে মেসেজটা ইয়ে আসবে তার নামটা কি এখানে চলে আসবে এটা আপনাদের কালকে যে ই সেটে এরকমই তো আসছিল তাই না লিটা আপু জি ভাইয়া এখান থেকে আপনি কি এভাবে আপনি কি চ্যাট করে দিতে পারেন এখানে আরো অপশন আছে এগুলো একটু নিজেরা একটু ঘাটাঘাটি করবেন পাবেন আপনি ইনস্টাগ্রামে এখান থেকে আপনি ইনস্টাগ্রাম অ্যাড করে দিতে পারেন কানেক্ট এ দেন কানেক্ট অ্যাকাউন্ট ইনস্টাগ্রামের সাথে আপনি অ্যাড করতে পারেন ইনস্টাগ্রামে আমার কি লগইন আছে কি নাকি এখানে মনে হয় না লগইন আছে ইনস্টাগ্রামে অ্যাড করে দেই লগইন উইথ ফেসবুক ই চাইতেছে আমার সিকিউরিটি কোর্স এর দরকার নেই এটা দরকার নেই করব না এখন এখানে কি আপনি এইভাবে এখানে কাজ করতে পারেন এখানে আপনার আর কোনো কাজ নেই এখানে দেখেন এই যে আমাকে একজন এসএমএস দিচ্ছে এখানে এই যে এরা কি যে এসএমএস দিছিল যে এই যে দেখেন এই মেসেজটা আমার কি আমার এখান থেকে গেছিল তাই না আর আমাকে এখানে কি এই যে দেখেন এই যে এসএমএস দিছিল এরা এর আগে এরপরে কি যে দেন সাজ্জাদ সাদি সে এসএমএস দিছিল এই পেজে আমাকে এসএমএস করছিল আমরা কি এটাই করছি আপনি যদি এখান থেকে এইখানে দেন অনেক অপশন আছে ভাই এখানে অনেক অপশন আছে আপনি এখানে কি এডিট একটু এইগুলো হচ্ছে কি সবকিছু আপনাদের দেখানো তো যায় না নিজেরা একটু ঘাটাঘাটি করলে দেখবেন যে এই এটা আপনি পারা যায় আর কি বুঝছেন কি বলছি জি ভাইয়া হ্যাঁ এখানে আমরা এখানে কি অনলাইন আমাদের পেজে চলে যায় সরাসরি পেজে কি আছে এল আমাদের পেজটা আমার পেজটা এখানে আছে আমি পেজে কি করছি এখানে বিভিন্ন পোস্টস দিছি দেখেন বিভিন্ন পোস্ট দিছি পোস্টগুলো এখানে রয়েছে তো এখন এখানে যে আপনি যদি দেখেন আমারটাই বুস্ট হয় না আমার অ্যাড ম্যানেজারের সমস্যা তো আমি বুস্ট করতে পারি না বুস্ট করতে গেলে আমার প্রবলেম করে ইওর অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস রিস্ট আপনি যদি এখান থেকে কোনো কিছু বুস্ট করতে চান সরাসরি তাও আপনি করতে পারেন আর প্রমোট করতে চান প্রমোটে গেলে পরে আপনি এখান থেকে পেমেন্ট মেথড না থাকলে কি বুস্ট করতে দেয় মানে না থাকলে কি করা পেমেন্ট মেথড যদি না থাকে তারপরে আপনি যদি পেমেন্ট মেথড ডলার না থাকে দেখাইতে পারবেন পেমেন্ট মেথড ছাড়া কাজ দেখাইতে পারবেন কিন্তু বুস্ট করতে পারবেন না কারণ আমার এখানে ভাই আমার এখানে একটু প্রবলেম আছে আমার এখানে কি এখানে একটু প্রবলেম আছে এখানে দেখেন এখান থেকে আমার পেজের কিছু তথ্যরা চেক আউট করতে বলতেছে আমি এই জিনিসগুলো কি করি না এখানে চেক আউট অ্যানাদার ওয়েবসাইট চেক আউট উইথ মেসেঞ্জারে দিই এরপরে আমি কি এখানে দেন নেক্সট আছে এখানে কি আমার বিজনেস ইমেল মার্কেটিং আর বিজনেস ইমেল একটা বিজনেস ইমেল আমার চাইতেছে ওরা বিজনেস ইমেল আমি দেই তাহলে দিলাম না দিলে না দিলাম ঠিক আছে এটা আমি এখানে উঠাই এখানে বিজনেস ইমেল আর দিতে বিজনেস ইমেল না দিলে আমার এটা আগাবে না কিন্তু আমার এটা কি বিজনেস মেইল মনিটরি এটা আমাকে দিতে হবে এরপরে দেন এরপরে কি নেম ইউর ক্যাটালগ আপনি কোন কোয়ালিটির ক্যাটালগ দিয়ে কাজ করবেন তাহলে কি অনলাইন মার্কেটিং তাই না টিক দিয়ে দিলাম নেক্সট এখন কি অ্যাকসেপ্ট সাবমিট সব ফর রিভিউ এখন দেখেন আমার এটা কিন্তু অন্য একটা লগে চলে আসবে কিসে চলে আসবে ফেসবুক শপের মতো সবে কনভার্ট হয়ে যাবে কিন্তু এটা কনভার্ট করা যায় ইউ ক্যান নট বি পাবলিশড রিকোয়েস্ট রিভিউ এটা আপনার এই যে এখান থেকে আমি যে আমার এটা করলাম
এটা আমার মিনিমাম আমার কাছে 7 দিনের মতো সময় নেবে, 7 দিন না 3 সপ্তাহ ধরে নেয়। এটা আমার ইসের জন্য, এই একটা পেজকে, ফেসবুক পেজকে শপে কনভার্ট হওয়ার জন্য, বুঝছেন। আর আমার এখানে তো এই নাই, কি বলে, আমার তো অ্যাড ম্যানেজারে কাজ করে না, এই জন্য আমার এখান থেকে নিবেও না এখন। আমি এই কারণে আপনাদের এখান থেকে সবকিছু দেখাই দিচ্ছি। আমার অ্যাড ম্যানেজার, আমার বুঝলাম না, আমার 2টা ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড ম্যানেজার ওরা ডিসেবল করে দিছে। কি কারণে করছে, কোন কারণে করছে আমি জানি না। এই দেখেন, এই কাজ আপনাদের দেখাবো আমরা, যেখান থেকে আপনি বুস্ট করবেন না, বুস্ট করলে কি কি তথ্য, কি কি অ্যাড করবেন, সেগুলো আমরা সবই দেখাবো। ভয় নেই আর কি।